আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আজকের সকল পার্টিসিপেন্ট সবাইকে ধন্যবাদ। প্রতিদিনের নিয়ে আজকেও আমরা রাত 9:45-এর প্রোগ্রামে যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন প্রতিদিন রাত 9টায় আমরা প্রোগ্রাম করি। রমজান উপলক্ষে আমরা 9:45-এ করছি এই ট্রেনিং সেশন। রমজানের পর থেকে আমরা আবার ইনশাল্লাহ 9টায় প্রোগ্রামটা কন্টিনিউ করব। তো পাশাপাশি আমরা রাত 12টায় একটা বিজনেস আড্ডা করছি রমজান উপলক্ষে। গতকালকে আমরা এটা মিস করছিলাম, আজকে ইনশাল্লাহ আমরা আবার স্টার্ট করব। রাত 12টার যে প্রোগ্রাম বিজনেস আড্ডা, সেখানেও আপনারা আপনাদের টিমের লোকজনকে কাউন্সিলিং করে রাখার ট্রাই করবেন। আজকে আমাদের সাথে একজন চমৎকার প্রবাসী লিডার, চাঁদপুর বাড়ি, এমডি শাহাবুদ্দিন যুক্ত হবে স্পিকার হিসাবে। ডিএক্সএন থেকে আমি কি পেলাম, একজন প্রবাসী ডিএক্সএন থেকে কি পাইছে, কিভাবে শুরু করছে, তার জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে চমৎকার ভাবে উপস্থাপন করবে। আমরা ইউটিউব থেকেও দেখছি আজকের প্রোগ্রাম। যারা যুক্ত হতে পারেনি দ্রুত জয়েন করেন। কে কোন জেলা কোন দেশ থেকে জয়েন করেছি আমরা অবশ্যই কমেন্ট করে জানাবো। কালকে আমাদের এই ফেব্রুয়ারি মাস ক্লোজিং হবে, 28 মাস, একদম ছোট মাস এটা বছরের। তো ওই শেষ দিন আমরা যেন চমৎকার ভাবে ক্লোজিং করতে পারি, সেল নিয়ে আসতে পারি, সেটার টার্গেট নিয়ে আমাদের কাজ করতে হবে। আর মাত্র হাতে একদিন। আমরা আগামীকালকে রাত 9:45-এর প্রোগ্রাম করব না, ক্লোজিং ডে উপলক্ষে। ইনশাল্লাহ 1 তারিখে আবার আমরা প্রোগ্রাম স্টার্ট করব। 1 তারিখে আমরা প্রোগ্রাম করছি ডায়মন্ডদের নিয়ে। তো আজকের প্রোগ্রামে আমি আমাদের স্পিকার এমডি শাহাবুদ্দিন, যিনি সৌদি আরবে ছিল, স্টার্ট করছে মদিনা থেকে ডিএক্সএন ব্যবসা, এবং সে এখন ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে চলে আসছে ডিএক্সএন এর সফল হয়ে সিনিয়র স্টার ডায়মন্ড। বাংলাদেশে বসে সে এখন ইনকাম করছে বিশ্বের 40-50টা দেশ থেকে। একজন প্রবাসী ডিএক্সএন সিস্টেমে যুক্ত হওয়ার 2 থেকে 3 বছরের মধ্যে তার লাইফের ফ্রিডম লাইফ অ্যাচিভ করে ভিসা ক্যান্সেল করে তার পরিবারকে সময় দিচ্ছে। এত বড় প্ল্যাটফর্ম, এত বড় সিস্টেম পৃথিবীতে আর জানা আছে কিনা আপনারা বলেন। আমরা শুনবো তার কাছ থেকে। আমি ডেকে নিচ্ছি আজকের স্পিকারকে, এমডি শাহাবুদ্দিন, সিনিয়র স্টার ডায়মন্ড, চাঁদপুর থেকে। ধন্যবাদ সবাইকে, স্যার, শেষ অব্দি আজকের প্রোগ্রামে থাকবেন। হ্যাঁ, আমি একটু কথা বলি। ওই যে হ্যাঁ শাহাবুদ্দিনের বলেন। টিমের একজন ওয়েলকাম স্পিচ দিবে, তো আমি ডেকে নিচ্ছি একটু। আপনাকে ধন্যবাদ। তো আমাদের প্রিয় মেন্টর শাহজাহান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মিটিং এর অ্যারেঞ্জ করার জন্য। আমি আজিজুল হাকিম, ইএসএসডি, আপনাদের সাথে আছি। তো আমরা জানি আমাদের আজকের স্পিকার শাহাবুদ্দিন মৃধা চমৎকার ভাবে আলোচনা করে থাকেন, এবং আজকেও তার ব্যতিক্রম না, কথা বলবেন ইনশাল্লাহ। 2022 সালে আমার সাথে পরিচিত হয়ে তিনি বিজনেস শুরু করে। 3 বছরের ব্যবধানে তিনি এখন মান্থলি প্রায় 1 লাখ টাকা ইনকাম করছে, এবং ভিসা এক্সিট দিয়ে কিন্তু তিনি বাংলাদেশে চলে আসছে। গত অক্টোবরের 10 তারিখে উনি দেশে এসেছেন। এবং শুধু নিজে বিজনেস করছে এরকম না, তার টিম অসংখ্য লিডার আছে। তো তারই ধারাবাহিকতা আরেকজন লিডার আছেন এখানে, এমডি দেলোয়ার স্টার এজেন্ট, কাতার থেকে। চমৎকার ভাবে কথা বলেন তিনিও। তো আজকের প্রোগ্রামে আমরা প্রথমে একটু সংক্ষেপে একটু ওয়েলকাম স্পিচ শুনবো আমরা এমডি দেলোয়ার হোসাইন স্টার এজেন্ট তার কাছ থেকে। এরপর আমাদের মূল স্পিকারের কাছে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। তো এমডি দেলোয়ার হোসাইন স্টার এজেন্ট, আপনাকে আমি আনমিউটের অপশন দিয়েছি। নীরা, আপনি আনমিউট হয়ে কথা বলবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি ক্লিয়ার? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমাদের সবার প্রিয় মেন্টর সাধারণ হাদিন অনি স্যারকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমাদেরকে এভাবে কথা শোনার এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি আজকে খুবই খুবই আনন্দিত যে আস্তে ধীরে এই বিজনেসটা স্টার্ট করার কারণে আজকে ফিউচার মিলিয়নারে সাধারণ হাদিন অনি স্যারের
নেতৃত্বে যে জুম জুম সেশন চলতেছে সেখানে আমি কথা বলতে পারতেছি, সেজন্য আমি খুবই উৎসাহিত। এবং ধন্যবাদ জানাই আমার আরেকজন প্রিয় মেন্টর আজিজুল হাকিম স্যারকে, যার কথা শুনে অনেকক্ষণ এই বিজনেসে অনেকক্ষণ আমার যাত্রাটা খুব ভালোভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের যিনি স্পিকার, আমার প্রিয় মেন্টর, যার হাত ধরে আসলে আমি আজকে এই ডিএক্সএন সিস্টেমে হাঁটি হাঁটি পাপা করে স্টার এজেন্ট পর্যন্ত পৌঁছাইছি ইনশাআল্লাহ। আল্লাহ সহি সালামতে রাখলে আমি নেক্সট পজিশন গুলো অর্জন করব ওনার হাত ধরেই, আর আপনাদের সবার সহযোগিতায়। আসলে আজকের স্পিকার আমার স্যার, আমার মেন্টরের কথা যদি আমি একটু ডিটেলসে বলি, সেটা হলো গিয়ে যে অপরিচিত শহরে যদি কেউ কখনো কারো সাথে আসে, আর যদি ওই ব্যক্তিটা তাকে একা রেখে চলে যায়, তখন ওই ব্যক্তিটার জন্য ওই জায়গায় সার্ভাইভ করার খুবই কষ্টকর হয়। তো ঠিক সেভাবে আমিও কোনো একজন ব্যক্তির মাধ্যমে, রাব্বিল আহমেদের মাধ্যমে এই ডিএক্সএন সিস্টেমে আসি। কিন্তু রাব্বিল আহমেদ চলে যাওয়ার পরে আমি এখানে খুবই একা হয়ে যাই। তখনই আমার মেন্টর, আমার স্যার শাহাবুদ্দিন মির্জা স্যার আমাকে এই সিস্টেমে আমাকে আহ, উনি গাইডলাইন করেন এবং তো সুন্দরভাবে এই বিজনেসটা পরিচালনা করার জন্য মনে করেন আমাকে উৎসাহিত করেন, এবং সব সময় মনে করেন মেন্টালি ফিজিক্যালি সব ধরনের যে সাপোর্ট গুলো দেওয়ার প্রয়োজন, আমি সব ধরনের সাপোর্ট পাই ওনার কাছ থেকে। তখনই আমি আমার একটা পরিচয় তৈরি করতে পারি এখানে, যে পরিচয় দেওয়ার মতন। তো আলহামদুলিল্লাহ, আমি সবার উদ্দেশ্যে আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, কাতার প্রবাসী। আমার দেশের বাড়ি সিলেট মৌলভীবাজারে। এবং ডিএক্সএন সিস্টেমে এখন আমি স্টার এজেন্ট। আর এখানে সবচেয়ে অবদান মনে করেন আমার প্রিয় দুইজন স্পিকার, আকরাম হোসেন অনিক স্যার এবং আজিজুল হাকিম স্যারের। এবং আমাকে সবসময় গাইডলাইন দিয়ে এই পর্যন্ত নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় লিডার শাহাবুদ্দিন মির্জাকে। এবং সবসময় আমাদেরকে এই জুম সেশন উপহার দিয়ে এখানে কথা বলা এবং মনে করেন কথা শোনার সিস্টেম করে দেওয়ার জন্য আমাদের সাধারণ হাজির অলি স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মিটিং উদ্দেশ্যে আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় শেয়ার করতে চাই। দেখেন, আজকের মিটিংটার টপিক হলো গিয়ে আমাদের স্যার ডিএক্সএন থেকে কি পেয়েছেন। আসলে আমরা প্রত্যেকে যারা চাকরি করি, আমরা বিভিন্ন পেশায় আছি, আমরা বিশেষ করে যারা প্রবাসী আছি, আমরা কারো না কারো মুখ থেকে শুনতে পারি যে প্রবাসে গেলে আমাদের লাইফটা এইভাবে বেটার হবে, এইভাবে এই যে এই জিনিসগুলো আমরা পাবো, সেখানে গেলে এই ইনকামটা পাবো, এই ফেসিলিটি পাবো। চাকরি করলে কি কি জিনিস আমরা পাবো, কি কি ফেসিলিটি পাবো, সেখানে জানার পরে আমরা চাকরি করতে এবং প্রবাসে আসার জন্য উৎসাহিত হই। ঠিক সেম এইভাবে মনে করেন আমরা ডিএক্সএন এ আসবো কি পাওয়ার জন্য আসবো। আমরা তো এখনো কিছু পাই নাই। হয়তো আমরা কেউ স্টার এজেন্ট, কেউ ডিস্ট্রিবিউটার, কেউ 6% 9% আছি। আমরা তেমন কিছু এখন অর্জন করতে পারি নাই। কিন্তু আজকে যদি আমরা স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারি, যদি স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারি যে স্যার এখান থেকে কি পাইছেন, ওনার অর্জনটা কি, আসলে তাহলে অনেক আমরা আমাদের বিজনেসটাকে সামনের দিকে ডেভেলপ করার জন্য খুবই কার্যকর একটা মিটিং হবে আজকে। কেননা স্যার অলরেডি মনে করেন এখান থেকে অনেক কিছু অর্জন করছেন, অনেক কিছু অর্জন করে উনি এখন দেশে চলে গেছেন। কারণ আমরা যদি জানতে পারি এই এই বিষয়গুলো এখান থেকে অর্জন করা যায়, তাহলে আমাদের একটা লক্ষ্য স্থির হবে যে আমরা এখানে আরো যদি মনোযোগ দিয়ে কাজ করি তাহলে এই এই জিনিসগুলো পাবো। যেমন আমাদের স্যার পেয়েছেন মনে করেন প্রবাস থেকে রিটায়ার্ড হয়ে মনে করেন দেশে চলে গেছেন, আমার মতন একজন সাধারণ মানুষকে অসাধারণ ভাবে তৈরি করছেন। তো আসলে স্যারের কাছ থেকে ডিটেলস এই ব্যাখ্যাগুলো আমরা শুনবো। আমরা সবাই যাতে মনে করেন মনোযোগ সহকারে আজকের মিটিংটা শুনি। আজকের মিটিংটার জন্য আমি পুরো দিন থেকে মনে করেন অপেক্ষা করতেছিলাম। আজকের মিটিংটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। কেননা যে ডিএক্সএন থেকে কি কি পাওয়া যায়, এই বিষয়গুলো আমরা আজকে ডিটেলসে ক্লিয়ার হতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আজিজুল হাকিম স্যারকে। স্যার, ধন্যবাদ আপনাকে। গুড মর্নিং ডিএক্সএন। জি, থ্যাংক ইউ দেলোয়ার ভাই। দোয়া রইলো আপনি খুব দ্রুত স্টার ডায়মন্ড হবেন ইনশাল্লাহ, চমৎকার ভাবে বিজনেস করে যাচ্ছেন। তো আমরা লেট করব না। এখন পর্যন্ত যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে অবশ্যই আপনারা আপনাদের বিজনেস পার্টনারদেরকে দ্রুত নিয়ে আসবেন, এবং যারা জুমে অ্যাটেন্ড করতে পারেনি তাদেরকে ইউটিউব লিঙ্কটা দিয়ে দিবেন। তো আমরা লেট করব না, আমরা চলে যাব আমাদের আজকের স্পিকার এমডি শাহাবুদ্দিন মৃধা, সিনিয়র স্টার ডায়মন্ড। তো শাহাবুদ্দিন ভাইকে আমি রিকোয়েস্ট করছি স্টার্ট করার জন্য প্লিজ। এবং সেই সাথে আমরা সবাই একটু কমেন্ট বক্সে ওয়েলকাম জানাবো আমাদের আজকের স্পিকারকে। জি শাহাবুদ্দিন ভাই। জি, আহ,
থ্যাংক ইউ আমাদের প্রিয় মেন্টরকে। স্যার আমাকে ক্লিয়ার আছে, আমি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের হোস্টিং, যিনি আজকে আমাদের প্রোগ্রামটি পরিচালনা করছেন, আজুল হাকিম স্যার, আমার প্রিয় মেন্টর, আমার লিডার, যার হাত ধরেই ডিএক্সএন এর জন্ম আমার। আবার আপনাকে ধন্যবাদ, এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলেরই প্রিয় মেন্টর, ফিউচার মিলিয়নের কর্ণধার, আমাদের সবার প্রিয় লিডার শাহজাহান হাজি ননি স্যারকে, যিনি প্রতিনিয়ত তার প্রচেষ্টায় আমাদেরকে এত সুন্দর একটি জুম সেশন আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন, যেখান থেকে আমরা খুব বেশি আসলে আমরা অনেক বেশি হ্যাপি হচ্ছি, এবং আমরা এখান থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি প্রত্যেকে। তো তারই সাথে সাথে সবাইকে, আজকের সকল লিডার যারা আমার সিনিয়র আছেন, স্টার এজেন্ট, স্টার রুবি, ডায়মন্ড, বিশেষ করে যারা আজকে ডিস্ট্রিবিউটার আছেন দেশ এবং প্রবাস থেকে আমাকে শুনছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ, এবং সেই সাথে সাথে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। তো আমি আমার পরিচয় দিয়ে কথা শুরু করব। আমি শাহাবুদ্দিন, আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর ফরিদগঞ্জ, বর্তমানে আছি স্টেনো ফরিদগঞ্জ থেকে কথা বলছি, এবং ডিএক্সএন এর সাথে যাত্রা আমার 2022-এর মে মাসের মাঝামাঝি, প্রায় 3.5 বছর প্লাস আমি ডিএক্সএন এর সাথে আছি। এবং আমি ডিএক্সএনটা ব্যবসা শুরু করি সুদূর সৌদি আরব থেকে, এবং বর্তমানে স্টেনো বাংলাদেশে আছি 3 বছর, 3.5 বছরের জার্নি ডিএক্সএন এর সাথে, এবং বর্তমান পজিশন সিনিয়র স্টার ডায়মন্ড। তো আজকে আমরা কথা বলবো, আশা করি ডিএক্সএন থেকে আমি কি পেলাম। আসলে এই বিষয়টা অনেক বেশি জানা দরকার। আমরা যারা ডিএক্সএন এর সাথে সংযুক্ত হচ্ছি প্রতিনিয়ত, প্রতিদিন, আসলে আমরা এখানে অনেক সময় আমি আসলে কি পাবো এবং কি পাচ্ছি এই জিনিসটা আমরা ক্লিয়ার না থাকার কারণে আমরা এখান থেকে, বিজনেস থেকে কুইট করি বেশি সংখ্যক মানুষ। তো আমি আসলে ডিএক্সএন শুরু করেছি, এখন পর্যন্ত আমি ডিএক্সএন থেকে কি পেলাম, এই 3.5 বছরের জার্নি ডিএক্সএন আমাকে কি দিয়েছে, এই বিষয়ে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কথা বলার চেষ্টা করব আপনাদের সাথে। এবং আমরা খুব বেশি কথা বলবো না, আমি হয়তোবা 30-35 মিনিট আপনাদের কাছ থেকে নেব। আশা করি আপনারা মনোযোগ সহকারে সবাই শুনবেন। যারা যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ, বাকি যদি কেউ যুক্ত হয় তাও আলহামদুলিল্লাহ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, এটা আমার আহ্বান থাকবে আপনাদের প্রতি। যেহেতু আপনি কষ্ট করে এই রমজানের দিনে আপনি সারাদিন রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, ইবাদত করে আপনি এখন রাতে একটু রেস্ট নিবেন, তো সেই সময়টা আপনি এসে এখন ডিএক্সএন এর যে মিটিং হচ্ছে, আপনি মিটিং এ যুক্ত হয়েছেন, তার কারণ একটা উদ্দেশ্য আছে, প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে। আমি বলবো না যে আপনার উদ্দেশ্য ছাড়া এখানে যুক্ত হয়েছেন, আপনারা আসলেই কিছু শিখতে চান, আপনারা আসলে জানতে চান ডিএক্সএন থেকে কি পাওয়া যায়, কিভাবে ডিএক্সএন করা যায়, ডিএক্সএন করলে আমি কি পাবো, আপনারা রিয়েলি আপনারা জানতে চান। তাই আপনাদের উপস্থিতি আজকে মাসের শেষ দিন, প্রায় মানে আগামী মাস আমাদের মাস শেষ ক্লোজিং ডে, তো আজকে আমাদের এই মাসের জন্য, আমাদের রানিং মাসে আজকে আমাদের শেষ সেশন। কালকে আমাদের অনেকের রেস্ট টাইম থাকবে, আমাদের ক্লোজিং নিয়ে কাজ করতে হবে, আজকেও আমি অনেক ক্লোজিং নিয়ে নিজেও ব্যস্ত। তারপরেও আজকে শেষ সেশনে আমি আসছি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্তই থাকবেন যারা যুক্ত হয়েছেন। এবং আমরা কে কোথায় থেকে আছি আমরা একটু কমেন্ট বক্সে দেখতে চাই। বিশেষ করে আমি আজকে যে কথাগুলো বলবো, বিশেষ করে যারা প্রবাসী এবং জব হোল্ডার, কারণ আমি তো একজন পরিশ্রমী লোক, আমি ছোট থেকে পরিশ্রম করে আসছি, তো পরিশ্রমের যে আসলে ব্যথাটা, এটা আমরা একটু বলার চেষ্টা করব। হ্যাঁ, একটু বলার চেষ্টা করব। তো আমি আশা করি বিশেষ করে যারা প্রবাসী এবং জব হোল্ডার, আপনি কোনো না কোনো একটা সেক্টরে কাজ করছেন, তাদের জন্য আজকের এই কথাগুলো, আমার কথাগুলো হয়তোবা আমার জায়গা থেকে চেষ্টা করব আমি কিছু আপনাদেরকে দেওয়ার, যেন আপনারা ডিএক্সএনটা আপনারা কেন শুরু করবেন। আমি ডিএক্সএন শুরু করেছি, কি পেয়েছি সেটা আমি বলবো,
এবং আপনাকে আমি বলবো যে আসলে এই জিনিসগুলো পাওয়ার জন্য আমি কি করেছি, এই কোন কিছু কাজ আপনাদেরকে লাস্টে আমি দেব। আপনারা যদি এটা নিতে চান আমি কিছু পয়েন্ট দেব। আমি আসলে এখানে বড় ট্রেনার না, আমি অনেক বড় ট্রেনার না, এবং হয়তোবা কয়েকটা ট্রেনিং করিয়েছি ফিউচারে। তো রেগুলার ট্রেনিং এখন থেকে আমি করব ইনশাআল্লাহ, কারণ আমি যেটা মনে করতেছি আমার যারা অ্যাসোসিয়েট আছে, আমার অ্যাসোসিয়েট আমাকে চায় যে আমি বড় বড় ট্রেনিং গুলো করাই। আমি এটা বুঝতে পেরেছি যে তাদের ভিতরে এই ক্ষুধাটা আছে। হ্যাঁ, তারা আমাকে পিছনে থেকে দেখেন, আমরা সবসময় তো মোটিভেট করি, আফলাইনটা ডাউনলাইনকে মোটিভেট করি। আপলাইনটা সবসময় আমরা ডাউনলাইনকে মোটিভেট করি, ভাই আসেন বিজনেসটা শুরু করেন, আমরা বিজনেস একসাথে করছি, সুবিধা একসাথে নেব, এখানে আপনিও এখানে ভালো থাকবেন, আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, আমি আপনার পাশে আছি। আমরা এইভাবে সবসময় চেষ্টা করি ডাউনলাইনকে কি করা, সাপোর্ট দেওয়ার জন্য মানসিকভাবে, আপনার যে কোনো ফিজিক্যালি, আমরা মেন্টালি সব সময় চেষ্টা করি। আর এটা ধর্মই এটা। ডিরেক্ট সেলিং কিংবা নেটওয়ার্ক মার্কেটিং, ডিএক্সএন এর ধর্মই হলো মানুষকে মানুষের মতো গড়ে তোলা। হ্যাঁ, এটা আমাদের ধর্ম, আমরা ভালো জিনিসগুলো উপস্থাপনা করা, একটা মানুষকে ভালো পরামর্শ দেয়, এটা ধর্ম। ডিএক্সএন এর ধর্মই এটা। তো আমাকে যেটা করছে আমার টিম, আলহামদুলিল্লাহ আমি আমার টিমের প্রতি অনেক আন্তরিক, অনেক খুশি যারা আমার সাথে বিগত দিনে কাজ করছে দেশ এবং প্রবাস থেকে। আপনারা জানেন আমার টিমের যে সকল প্রথম শ্রেণীর যারা লিডার, এখানে আমাদের আব্দুল্লাহ আছে সৌদি আরব থেকে, সিনিয়র স্টার ডায়মন্ড। আমাদের আফরোজা আছে সিনিয়র স্টার ডায়মন্ড। জুবাইর আছে স্টার ডায়মন্ড। আরমান আছে। তারপরে আমাদের শফিক ভাই আছে। আমাদের আরেকজন লিডার আছে হলো যে রহিম ভাই, মালদ্বীপ থেকে স্টার ডায়মন্ড। এই যে লিডার এবং আমার সাথে যারা স্টার এজেন্ট যারা আছে, স্টার রবি যারা আছে, প্রত্যেকটা লিডার আমাকে কি করে পিছন থেকে, তারা আমাকে কি করে, লিডার আপনি এটা করেন, লিডার আপনি এই কাজটা করেন, আপনি এটা করলে আমাদের কাছে আরো ভালো লাগে। মানে তারা আমাকে উৎসাহিত করে। হ্যাঁ, এই জন্য আমার কাছে সবচেয়ে আমি নিজেকে হ্যাপি মনে করি। ঠিক আছে। তো যাই হোক, আমি যে টপিকে চলে যাচ্ছি আমরা। তো আমি আসলে ডিএক্সএন থেকে কি পেলাম, তো আমি আগে বলেছি আজকের কথাগুলো আমি হয়তোবা অনেক ভালো ট্রেনার না, কিন্তু আমার জার্নি থেকে আমি কিছু কথা বলবো আপনাদেরকে। ঠিক আছে। আমার জার্নি থেকে কিছু কথা বলার চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। তো বিশেষ করে যারা প্রবাসী কর্মজীবী, যারা স্ট্রাগল করছেন আপনাদের ফিউচার নিয়ে, কেরিয়ার নিয়ে, ইনকাম নিয়ে, হ্যাঁ, তো এবং যারা পাশাপাশি জব হোল্ডার আছেন, আপনাদের জন্য এই কথাগুলো আজকে হয়তোবা কিছু আপনারা দুই একটা পয়েন্ট আপনারা নিতে পারবেন যদি আপনারা খেয়াল করেন। সেটা হলো, আমি 2020-এর প্রথম সপ্তাহে, হ্যাঁ, জানুয়ারির প্রথম সপ্তাহে আমি সৌদি আরবে ঢুকি। বাংলাদেশে আমি অনেক কিছু করি। হ্যাঁ, তো আমি তো আমার পরিচয় দিয়েছি আমি ডিএক্সএন এ কি করেছি। হ্যাঁ, আমার পরিচয় দিয়েছি, তার আগে আমার কিছু পরিচয় আছে। সেটা হলো আমি মূলত একজন হলাম যে কর্মজীবী, এবং আমার কর্মজীবনটা বেশি সময় কেটে গেছে আমার হলো যে ডাইভিং জীবনে। ডাইভিং, আমি একজন পার্সোনালি আমি হলো যে একজন, অনেকে আমাদের শাহজাহান হাজি ননি স্যার সবসময় আমাকে বিভিন্ন জায়গায় পরিচয় করায় দেয় যে শাহাবুদ্দিন একজন ট্রাক ড্রাইভার। কি ড্রাইভার? একজন ট্রাক ড্রাইভার। হ্যাঁ, আমি বলি আমি একজন ট্রাক ড্রাইভার, আমি একজন সিএনজি ড্রাইভার, আমি একজন বাস ড্রাইভার, আমি একজন মাইক্রো ড্রাইভার। আমি এটা বলতে পারি, আমার কাছে পরিচয়গুলো দিতে ভালো লাগে এখন। ঠিক আছে। তা আমি একজন ড্রাইভার হয়ে আমি অন্যের গাড়ি চালাইছি, নিজের গাড়ি চালাইছি, নিজে ব্যবসা করেছি, অন্যের দোকানে কাজ করেছি, অন্যের ফ্যাক্টরিতে জব করেছি, সবকিছু ঠিক আছে, অন্যের জমিতে কাজ করেছি, সমস্যা নাই তো। আমার কিন্তু এই পরিচয়গুলো দিতে ভালো লাগে এখন, কারণ একটা সময় এই কথাগুলো কিন্তু আমরা বলতে পারি না। আপনি যেই পেশাটা আছেন, আপনি কি বলতে পারবেন আপনি এই পেশাটা কারো সামনে সুন্দর করে বলতে পারেন? কয়জন আছি আমরা? আপনি একটু মন থেকে বলেন তো, যারা এখন আমাকে শুনছেন, আপনি যে পেশায় আছেন, অনেকে আছেন অনেক হাই সোসাইটি, হাই কোয়ালিটি পুল, আপনারা ডক্টর ইঞ্জিনিয়ার আছে আমাদের এখানেই আছে, অনেকে আছে, অনেকে ইঞ্জিনিয়ার আমাদের এখানে। হারুন ভাই আছে সিঙ্গাপুর থেকে, ভালো একটা প্রফেশনে আছে। হারুন ভাইয়ের টিমে আমাদের ডক্টর তানজিলা আপু আছে, ভালো একটা সোসাইটিতে থেকে বিজনেস শুরু করেছে। হ্যাঁ, এখন অনেকেই আছেন অনেক হাই সোসাইটি, কিন্তু অধিকাংশের কথা বলছি আমরা, আমরা যারা বিভিন্ন পেশায় আছি, যে পেশায় আমি কাজ করি, যেখান থেকে আমার কর্ম, আমার জীবন মান আমি পরিচালনা করছি। বলেন তো আমি
বুক ফুলিয়ে কয়টা মানুষ আপনার প্রফেশনের কথা আপনি বলতে পারেন, যে এটাকে আপনি তুলে ধরতে পারেন? পারি না আমরা। কেন? আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা খুব বেশি দূরে যেতে পারি না, খুব ভালো একটা পর্যায়ে আমরা যেতে পারি না। তো আমিও ঠিক আপনাদের মতোই, যখন আমি মনে করেন দেশে ব্যবসা করেছি, বিভিন্ন ভাবে বিভিন্ন পেশা, বিভিন্ন সেক্টরে কাজ করেছি, গাড়ি রাইড করেছি, এবং একটা সময় যখন দেখলাম যে জীবনের সাথে আপনার হলো যে জীবনের সাথে আর কুলিয়ে উঠতে পারতেছি না যুদ্ধ করে, তখন আবার সিদ্ধান্ত নিলাম প্রবাসে যাই, যে দেখি একটু ভালো হয় কিনা। তখন একটা সময় প্রবাসেও যাওয়া হয়। তখন তখনও ওখানে গিয়ে 7 মাস আমি বাহিরে কাজ করি, যেহেতু ফ্রি বিষয়ে গিয়েছি, 7 মাস কাজ করি। এবং 7 মাস পরে আবার নিজে গাড়ি নেই। হ্যাঁ, গাড়ি নেই কিভাবে? গাড়ি ইজার নেই। ইজার ইজার মানে আমি ভাড়াটিয়া গাড়ি নেই, যেখানে আমার কপিলকে আমি এক মুঠে টাকা দিতাম, যে তোকে আমি মাসে এত টাকা দেবো, তুই আমাকে গাড়ি দে। সে আমাকে গাড়ি দিয়েছে, মাসে মাসে আমি তাকে একটা টাকা পে করতাম। কি গাড়ি, একটা ভাড়াটিয়া চলতেছে, ভাড়াইয়া চলতেছে। এইভাবে চলতে চলতে একটা সময় আবার কি করলাম, আমি তোর গাড়ি চালাবো না, এবার আমি নিজে গাড়ি চালাবো, গাড়ি নিব। আমি একটা সময় গাড়ি নিলাম। তো আমি একজন মূলত ড্রাইভার থেকে কিভাবে এখন আমি ফুল টাইমার একজন, আমি ডিএক্সএন করছি, ফুল টাইম ব্যবসা করছি, আমি একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। আমাকে এখন আপনারা শুনছেন, আপনারা যারা আমাকে শুনছেন, আমাকে একজন প্রবাসী হিসাবে, যারা এখানে বিশেষ করে প্রবাসী আছেন, বলেন তো আপনাকে আমাকে শোনার মতো কয়জন আছে? এইভাবে আপনার টাইম ধরে, যে এই টাইমে আজকে প্রোগ্রাম আছে আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের, হারুন ভাইয়ের, আকরাম ভাইয়ের, আমাদের আব্দুল্লাহ ভাইয়ের, মানে এই যে আমাদের স্যার যারা আছেন, এদের এই যে টাইম ধরে যে আপনারা যে আসেন, এখন আপনারা, আমরা কি বলতে পারবো কেউ আমার আপনার জন্য, যারা আমরা বিভিন্ন সেক্টরে প্রবাসী, আমরা জব করছি, ব্যবসা করছি ছোটখাটো, আপনার কথাগুলো শোনার জন্য টাইম বেঁধে, এত এত পরিশ্রমের পরেও কেউ একজন অপেক্ষা করতেছে আপনার কথা শোনার জন্য, আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য, আপনার লাইফ স্টাইলটা কিভাবে চেঞ্জ হয়েছে এটা শোনার জন্য, আপনার সফলতার গল্প শোনার জন্য কেউ কি আছে অপেক্ষা করছে? না ভাই, নাই। আমি এটা বলতে পারি নাই, কারণ আমরা ওটা করতে পারি নাই। তো আমরাও এইটা করতে পারি নাই, তাই আমাদের জন্য অপেক্ষা কেউ করে না। একটা কথা আছে যে ব্যর্থ ব্যক্তির গল্প কোনো একজন ব্যর্থ ব্যক্তিও কখনো শুনতে চায় না, কারণ সে মনে করে যে তুই বেটা ব্যর্থ, তুই আমাকে কি কথা শোনাবি? তোর ব্যর্থতার গল্প শুনে তো আমার আরো বেশি খারাপ লাগছে, আমি নিজে একজন ব্যর্থ, তোর ব্যর্থতার গল্প শুনে আমার কি হবে? আর একজন সফল হলে কি হয়, একজন সফল ব্যক্তির গল্প শোনার জন্য মানুষ আপনার ক্রিকেট কেটে, এমন এমন সফল ব্যক্তির আপনার হলো যে গল্প শোনার জন্য, তার ট্রেনিং করার জন্য মানুষ 10,000, 20,000, 25,000, 30,000, পৃথিবীতে এমন এমন ট্রেনার আছে যাদের এক একটা সেমিনার করতে হলে মিনিমাম 50,000 টাকা পে করতে হয় এবং আগে বুকিং দিতে হয়। অনেক ট্রেনার আছে, কারণ আমি এটা দেখেছি। আমি গত 3.5 বছর যখন আমি নেটওয়ার্ক মার্কেটিং এর জগতে ঢুকলাম, যখন এই ডিএক্সএন এর সাথে ঢুকলাম, ডিএক্সএন এর যারা লিডার তাদের সাথে আমি কমিউনিকেশন করলাম, তখন আমি কিন্তু বিভিন্ন যে জায়গায় বিভিন্ন ভাবে আমি স্টাডি করেছি, আমি ঘাটাঘাটি করেছি। গুগল বলেন, ইনস্টাগ্রাম বলেন, আপনার ইউটিউব বলেন, দেখবেন আপনারা একটু যাচাই করবেন। অনেক ট্রেনার আছে যাদের কথা শোনার জন্য আগে 10, 15 হাজার, 20,000 টাকা দিয়ে টিকিট কেটে রাখে। ভাই, নভেম্বর মাসের 10 তারিখের ট্রেনিং আছে, ডিসেম্বর মাসের আপনার 10 তারিখের ট্রেনিং আছে, হ্যাঁ, 2027 সালের মনে করেন না ট্রেনিং আছে, টিকিট কেটে রাখছে। 2027 সালে কোন মাসে ট্রেনিং আছে তাদের জন্য টিকিট কেটে রাখছে আগেই। তো সফল হলে একজন ব্যক্তির গল্প শোনার জন্য টিকিট কেটে মানুষ আগে থেকে সিরিয়াল ধরে বসে থাকে। তো এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আমি আসলে কোন জায়গায় যেতে চাই। আমি কি একজন অর্ডিনারি পার্সন, মানে এভারেজ পিপল হয়ে বাঁচতে চাই, নাকি নিজেকে একটু আমি অর্ডিনারি পার্সন, এক্সট্রা অর্ডিনারি পার্সন হিসাবে, কিংবা আমি সফল পার্সন হিসাবে নিজেকে সামনে এগিয়ে নিতে চাই? তো সেটা করতে হলে আপনাকে জীবনে, আপনি যেখান থেকে যেটা করতে চান, আপনি পেতে চান, তাহলে আপনাকে একটা মাইন্ড সেট আপ করতে হবে। মাইন্ড সেট আপ করতে হবে। একটা কথা আছে যে আপনি যদি জীবনে এমন কিছু পেতে চান যা আপনি আগে কখনো পাননি, কথাটা বুঝবেন। আপনার জীবনে যদি আপনি এমন কিছু পেতে চান যদি আপনি আগে কখনো পাননি,
তাহলে আপনাকে এখন এমন কিছু করতে হবে যেটা আপনি আগে কখনো করেননি। এখন ভাই আমার বাবা হলেন একজন কৃষক। আমি আপনাদেরকে বলে দিই, আমার বাবা একজন কৃষক। এখন আমিও বাবার সাথে সাথে যখন জমিতে যেতাম, তো আমি কিন্তু তার সাথে সাথে ওই কৃষক কি করে, বাবা কি করে, কিভাবে ধান লাগায়, কিভাবে মরিচ লাগায়, কিভাবে মই দেয়, কিভাবে নির দেয়, এগুলা কিন্তু শিখতে পারি, এগুলা শিখতে পারি। একজন আলেমের সাথে যখন আপনি চলবেন, একজন হুজুরের সাথে যখন চলবেন, তখন তার কাছ থেকে আপনি সহি আকীদা পাবেন। কি পাবেন? আপনি সূরাগুলো মুখস্থ করতে পারবেন, আপনি সূরাগুলো শুদ্ধ করতে পারবেন। আপনি যখন একজন নামাজির সাথে চলবেন, তখন তার তার রুকু সেজদা কিভাবে দেয়, আপনার নামাজের যে ইয়েগুলো, এগুলো আপনি কি করতে পারবেন, ঠিক করতে পারবেন। আপনিও ধীরে ধীরে নিজেকে শুদ্ধ করতে পারবেন। ঠিক ভাই, আপনি যদি জীবনে সফল হতে চান, জীবনে যদি সফল হতে চান, তাহলে আপনাকে কিছু সফল ব্যক্তির সাথে আপনাকে কি করতে হবে, উঠা বসা করতে হবে। কিছু সফল ব্যক্তির সাথে আপনাকে আপনাকে চলাফেরা করতে হবে। কিছু সফল ব্যক্তির সাথে আপনাকে সঙ্গ দিতে হবে। তাহলে আপনার সফলতাটা একটু দেরি হলো, আমি বলছি না যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একটু দেরি হলেও কিন্তু আপনি সফলতা পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আমি সব সময় চেষ্টা করেছি, আহ আমি সবসময় চেষ্টা করেছি যারা ভালো ট্রেইনার, যারা ভালো বিজনেসম্যান, যারা ভালো কথা বলে, যিনি ভালো বিজনেস করে, যিনি ভালো আপনার হলো যে আপনার ইনভাইট করতে পারে, তাদের কথাগুলো আমি শোনার চেষ্টা করি সব সময়। সব সময় আমি চেষ্টা করি তাদের কথাগুলো, তাদের কাছ থেকে পরামর্শটুকু আমি কিভাবে নেওয়া যায়, এটা আমি চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে দেখেন, যখন ডিএক্সএন এর যাত্রা শুরু হয়, তখন আপনার হলো যে দেখতে দেখতে 3 মাসে আমি স্টার এজেন্ট হই। 3 মাস 22 দিনে, 3 মাস 22 দিন স্টার এজেন্ট কমপ্লিট করার পর আমাদের 2022-এর শেষ দিকে 2022-এর শেষ দিকে শেষ মাসে ডিসেম্বর মাসে সম্ভবত আমাদের একটা হয়, আমাদের সৌদি আরবে একটা আপনার হলো যে 19 বছর, না না জানি 18 বছর, 18 বছর পূর্তি একটা অনুষ্ঠান হয়, বার্ষিক অনুষ্ঠান। সেখানে আমরা যাই, আমার সাথে আবদুল্লাহ ভাই, আবদুল্লাহ ভাই ওই সময় গেছি কিনা, আমার সাথে আসলে সৈকত ভাই, আবদুল্লাহ ভাই গেছেন কিনা আমার খুব বেশি স্মরণ নাই, সম্ভবত গেছেন। হ্যাঁ, স্টার এজেন্ট তখন আমি, তো আমরা একটা স্টার, যেখানে আমাদের শাহজাহান হাজী ননি স্যার, আমাদের প্রিয় মেন্টর যিনি, উনিও ছিলেন। তো সেখানে গিয়ে আমি যেটা দেখতে পেলাম যে আমি একজন সাধারণ প্রবাসী, আমি একজন সাধারণ প্রবাসী সৌদি আরবের মতো জায়গায়, সৌদি আরবের মতো দেশে ডিএক্সএন করতেছে সৌদিরা। এত পরিমাণ মানুষ, এত পরিমাণ মানে ওখানে জড়ো হয়েছে, এবং যেখানে বড় বড় শেখ, আমরা যাদের কাজ করতে গেছি, আমি বাংলাদেশ থেকে টাকা খরচ করে যাদেরটা কাজ করতে গেছি, তারা ডিএক্সএন এর সেমিনারে এসে একসাথে এসে যুক্ত হয়েছে, একসাথে এক ব্যানারে এসে বসছে। তখন ওখানে গিয়ে নিজেকে আহ, নিজে আরেকটু নিজেকে ইয়ে করতে পারলাম, মোটিভেট করলাম, নিজেকে নিজের আত্মবিশ্বাসটাকে আরো বড় করতে পারলাম যে আমি যে দেশে আসলাম সেই দেশে আমি কাজ করতে আসছি, যাদের কাজ করতে আসছি তারা ডিএক্সএন করে, তাহলে আমার ভাই এমন কি হয়েছে, আমি এমন কোন বাহাদুর হয়ে গেলাম যে আমি আসছি যে দেশে কামলা দিতে, তো সেই দেশের মানুষের যদি ডিএক্সএন করে, তাহলে আমি আমি কেন নয়, আমি কেন নয়, ডিএক্সএন আমার করতে সমস্যা কোথায়? ডিএক্সএন আমার করতে তো সমস্যা নাই। ডিএক্সএন তো আমাকে সে সুবিধা দিয়েছে, ডিএক্সএন তো বলছে যে তুমি দেশে কামলা দিতে আসছো, তুমি ডিএক্সএন করতে পারবা না। কিংবা সৌদিরা আমাকে বলে নাই যে তুমি ডিএক্সএন অফিসে কেন আসো, এটা তো আমাদের দেশ, আমাদের ব্যবসা, তুমি কেন আসো, এটা আমাকে বলে নাই, আমাকে আরো অ্যাকসেপ্ট করে। আমি অনেক সৌদির সাথে, আহ মিশরের সাথে, মাসরির সাথে অনেক সময় সময় কাটিয়েছি, তারা খুবই আন্তরিক, তারা অ্যাকসেপ্ট করেছে। তখন আমার কাছে মনে হচ্ছে যে না, আমি মনে হয় যে কিছু একটা করতেছি, আমার কাছে মনে হয়, আমার ফিল হইতো ভিতরে যে আমি কিছু একটা করতে পারতেছি, আমি বিভিন্ন দেশের মানুষের সাথে মিশতে পারতেছি, তারা আমার সাথে হাসি মুখে কথা বলে। হ্যাঁ, সেখানে কিন্তু অন্য কেউ ছিল না ভাই, আমার দেশে আমার সাথে কেউ ছিল না, আমার বন্ধু বান্ধব কেউ ছিল না, যেখানে আমি জব করতাম, কর্ম করতাম, ওখান থেকে আমি কাউকে নিতে পারি নাই। কিন্তু আমি একা একা অফিসে গিয়ে বসে থাকতাম, একা একা আমি বিভিন্ন ট্রেনিং মিটিং এ আমি যেতাম। হ্যাঁ, তো এইভাবে যখন আমি দেখলাম যে আমি যখন যাই, তারা আমাকে দেখে খুব খুশি, হাসতেছে, তারা আমাকে দেখে, ভাই কেউ একটু স্ক্রিন শেয়ার করতেছেন, স্ক্রিনে চাপাচাপি করেন না, হ্যাঁ, একটু স্ক্রিন শেয়ার, আপনি শুনেন, মিটিংটা শুনেন সবাই।
ভালো লাগলে স্ক্রিন আঁকাকি করেন না কিংবা স্ক্রিন শেয়ার করেন না প্লিজ। তো যেখানে ছিলাম সেটা হলো আমি তখন নিজে নিজে ফিল করতাম যে মনে হয় আমি একটা কিছু করতেছি। তো সৌদিরা তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা দেখে তারা আমাকে অ্যাকসেপ্ট করে খুব সুন্দর করে, এবং গেলে আমাকে খুব সুন্দর তাদের আচার আচরণ ব্যবহার সাথে বসায়, কিভাবে শুরু করছস, এবং কি করস, কি কাজ করস। আমি বলতাম তখন যে আমি এখানে ড্রাইভিং করি। হ্যাঁ, আমি কি করি, আমি হলো যে ওখানে দাব্বাব চালাই। এখানে আমার ইয়া ছিল আপনার হলো যে একটা পিকআপ। তো পিকআপকে ওই দেশে বলে দাব্বাব, সৌদির ভাষায়, আরবি ভাষায়। তো আমি বলি যে আমি দাব্বাব চালাই, তখন তারা কি করতো, হাসতো। আমাকে তখন আগে কফি দিত, যে সাবধানে কফি দে। দেখ, এরপর থেকে যখন আমি ডিএক্সএন নিয়ে তাদের ভাষা, আমি খুব বেশি তো বুঝি না, যতই আমরা আরবি কথা বলতে পারি, কিন্তু তাদের ভাষার সাথে তো কুলে উঠতে একটু মুশকিল। হ্যাঁ, তাদের মাতৃভাষা হলো আরবি। তখন আমি দেখলাম একটা সময় আমি স্টার এজেন্ট আমি হয়েছি, তারা খুব খুশি। একটা সময় আমি রবি হয়েছি, তাদের সাথে সাথে তারা আমাকে দেখতেছে, তারা খুব খুশি। হ্যাঁ, একটা সময় আমি দেখলাম যে তারা আমাকে কি করতেছে জানেন, তারা আমাকে ইনভাইট করে তাদের দেশের যারা বিভিন্ন আরবিয়ান আছে, আমাকে ইনভাইট করে নিয়ে যায়, যে দেখ এখানে শাহাবুদ্দিন আছে বাংলাদেশি, হুয়া নফর বাংলাদেশি, এইভাবে বলতো, হুয়া নফর বাংলাদেশি, হুয়া সই বিজনেস, হ্যাঁ না, সকল বিজনেস। আমার কাছে জানতে চাইতো তুই কেন ডিএক্সএন করস, তাদের সামনে আমাকে নিয়ে আমাকে বলতো তুই কেন ডিএক্সএন করস, তুই বলতো আমার এখানে বল, আমার এটা এটা আমার আপু মানে এর ভাই, এটা আমার ভাই কিংবা আমার বন্ধু। তো তারে আমি বলতেছি ব্যবসাটা করতে। দেখেন, তারা তাদের বাসায় তাদের মানুষকে ইনভাইট করে এবং সেখানে আমাকে কাজে লাগাচ্ছে, সেখানে আমাকে কাজে লাগাচ্ছে যে তুই বাংলাদেশি হয়ে এখানে এসে কাজ করতে আসছস, তুই গাড়ি চালাস, পাশাপাশি তো ডিএক্সএন করস, কেন করস। তখন আমি আমার মতো করে বলতাম যতটুকু পারতাম, তাদেরকে বুঝিয়ে বলতাম, তখন তারা খুশি হতো। তখন তারা ওইখানে ওই ভাই তার আইডি করতো, আমার সামনে এরকম অনেক আইডি করেছে, আমাকে নিয়ে তারা কথা বলাইতো তাদের লোকের সাথে। তখন আমার কাছে কি মনে হয়েছে জানেন, যে কি ব্যাপার, আমাকে নিয়ে তারা তাদের লোকের সাথে কথা বলাচ্ছে, ইনভাইট করাচ্ছে, আমার কথা শুনে তারা আবার আইডি করতেছে। মানে নিজেকে নিজে তখন বুঝতে শিখি যে না, আমি সম্ভবত কিছু একটা করতেছি, আমাকে আরেকটু এগিয়ে যেতে হবে, আমাকে আরো একটু এগিয়ে যেতে হবে। এইভাবে যখন বিজনেস করি তখন দেখলাম যে না, ডিএক্সএন সিস্টেমে ভাই আমার মতো একজন আহ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান এবং সাধারণ শিক্ষিত লোক, আজকে আমাকে কোনো জায়গায় আমাকে মূল্যায়ন করার মতো এরকম কেউ নাই, আমাদেরকে মূল্যায়ন করার মতো এমন কিছু নাই, কারণ আমার এমন কিছু অ্যাচিভমেন্ট নাই, এমন কোনো আমার বন্ধ ব্যবস্থা নাই, আমার কোনো ইন্ডাস্ট্রি নাই যে আমাকে মানুষ সম্মান করতে শিখবে। তখন আমি দেখলাম যে না, ডিএক্সএন তো একটা অন্যরকম একটা প্ল্যাটফর্ম। আমি ধীরে ধীরে এটার প্রতি আরো কি হই, আরো দুর্বল হই, যে না এখান থেকে আমাকে আরো কিছু করতে হবে, আমাকে সফল হতে হবে। দেন বিজনেসটাকে আরেকটু সিরিয়াসলি নেই। মজার বিষয় আরেকটা, যখন ওই যে জেদ্দা গেছিলাম, যেখানে ছিলাম আপনাদেরকে বলি, মজার বিষয়টা হলো যখন জেদ্দা গেছি স্টার এজেন্ট হয়েছি, তখন মনে হচ্ছিল যে আমি মনে হয় অনেক বড় লিডার হয়ে গেছি। হ্যাঁ, নিজে নিজে ভাব নিয়ে খুব সুন্দর করে সেজে গুজে একবার নিজেকে সাজিয়ে গেছি। যখন ওখানে গেছি, যাওয়ার পরে দেখতেছি যখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে, যখন ওখানে অনেকেরে বসতে দিচ্ছে, স্টার ডায়মন্ড, আপনার হলো যে ইএসডি, এসএসডি, সিনিয়র স্টার ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, সেখানে আমাদের শাহজাহান অনিসেল ছিলেন তখন কাউন্ট ডায়মন্ড। এইভাবে যখন উনিরা ওখানে ব্যস্ত, তখন আমি বুঝছি যে আমাদেরকে মনে হয় যে স্টেজে নিবে, আমাদেরকে মনে হয় যে আরো বড় আরো কিছু কি করবে, এখানে সম্মানিত করবে। তখন দেখলাম যে এখানে আমি স্টারের জন্য স্টার রবিদের যে খানা নাই, এত ডায়মন্ড আর এত বড় বড় অ্যাচিভমেন্ট ডায়মন্ডের উপরে যা আছে, এখানে সবাই আছে এবং বিভিন্ন দেশ থেকে অনেক লিডাররা আসছে। সেখানে দেখলাম যে না, আমাকে মনে হয়, আর যখন আমাকে সামনে বসালো না, আমি বুঝছি যে না, আমাদেরকে মনে হয় যে কোন একটা কেস টেস দিব, আমি স্টার এজেন্ট হয়ে আসছি, অনেক কিছু মনে হয়ে গেছে। তখন মনে হলো যে না, আমরা পিছনের একটা সারিতে বসছি, যেখানে সাধারণ মানুষ বসে, ওখানে বসলাম। তখন নিজের ভিতরে আরেকটু জিদ কাজ করলো, মানে একটা, এটা কেন কাজ করলো, আমি গিয়ে কিন্তু সামনে বসছি, আমি গিয়ে সামনের সারিতে যেখানে স্টার ডায়মন্ডের একটা সিরিয়াল ছিল, সেখানে আমি 2 নম্বর সিরিয়াল আমি বসছি। বসার পরে তখন আমাকে বললো মোহাম্মদ হাজা নফর তানি, মানে এখানে অন্য লোক বসবে যারা অ্যাচিভমেন্ট করছে বড় ডায়মন্ড।
হ্যাঁ, হ্যাঁ, আমাকে বলে মোহাম্মদ মালিশ হাদা নাফ তানি না ইজলিস ইনতা ওয়াকিফ শোয়া। তো আমি বললাম কি রে ব্যাপার, আমার এখানে অনেক বড় বড় মানুষরা বসতে পারে, তাহলে আমাকে, আমি এবার কিছুই করি না, আমাকে মনে হয় আরো কিছু করতে হবে। তখন ওখান থেকে সিদ্ধান্ত নিয়ে আবার একটা সিদ্ধান্ত নিয়ে আসি ভাই। তখন ওখান থেকে আরেকটা সিদ্ধান্ত নিয়ে আসি যে না, এই প্রথম সারির চেয়ারে আমাকে বসতে হবে। বিশ্বাস করেন, ওখান থেকে আবার কাজ শুরু করে যে না, আবারও কি আপনার ঘুম শেষ, ওখান থেকে এসে ঘুম শেষ, ওখান থেকে এসে সারাক্ষণ যতক্ষণ আমার সময় আছে, যতক্ষণ আমার বিবেক বুদ্ধি আমার মেধা আমাকে যতক্ষণ সাপোর্ট করতেছে, ঠিক ততক্ষণ আমি বিজনেস করতে শুরু করি, ইনভাইট করতে শুরু করি, ট্রেনিং করতে শুরু করি, লিডারদের সাথে আরো বেশি মেশা শুরু করি। এবং একটা সময় গিয়ে স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড হই, স্টার রবি হই, স্টার ডায়মন্ড হই, এসএসডি হই, ইএসএসডি হই। তখন আমি আর হলো যে আমাদের আব্দুল্লাহ ভাই, আবার আমরা 24-এ 20 বছর পূর্তি অনুষ্ঠানে আমি আর আব্দুল্লাহ ভাই যাই, এবং আমাদের সৈকত ভাই আছে, আর আমার বিজনেস পার্টনারদেরকে নিয়ে যাই। ঠিক ওই অনুষ্ঠানে, ওই একই অনুষ্ঠান, তার চাইতে আরো বড় একটা আপনার হলো যে ব্রাঞ্চে, কিবা হলো যে ওই দেশে তো ওটা হলো কি বলা হয়, আহ রাজকীয়, রাজকীয় ঘর। সৌদি আরবের যে সেমিনার হলগুলো, এগুলো হলো ভাই রাজকীয় ঘর। প্রথম প্রথম যে ইয়েটা করেছি, সেমিনারটা করেছি, ওটা হলো রয়্যাল, রয়্যাল হোটেল। ওটার নামই হলো রয়্যাল। রয়্যাল মানে কি? রয়্যাল মানে যারা ধনত্ব ব্যক্তি, টাকা পয়সাওয়ালা, রয়্যাল মানে তো ওটা। ওই রয়্যাল হোটেলে, যেখানে আমার মতো বাঙালি কোনো খানা নাই, কি নাই, কানা নাই, সেখানে গিয়ে ডিএক্সএনে ব্যানারে গিয়ে প্রোগ্রাম করে আসছে, প্রথম প্রোগ্রাম। এরপরে প্রোগ্রাম যখন আমরা আবার 24-এ করলাম, সেটাও আরো হাই কোয়ালিটি, হাই সোসাইটির একটা আপনার হোটেলে। সেখানে আমরা আমাদের জন্য ঠিকই, যখন এখানে ইএসএসডি হয়ে আবার যাই, আমি আব্দুল্লাহ ভাই ছিল সাথে, আরো আমাদের বিজনেস পার্টনাররা ছিল, অনেকেই ছিল এই প্রোগ্রামে। ঠিকই আমাদের জন্য সামনের সারিতে আমাদের চেয়ারটা ঠিকই ছিল। সেখানে আমাদেরকে বাধা দেওয়া হয় নাই, সেখানে আমাদেরকে বাধা দেওয়া হয় নাই। এবং এই ডিএক্সএন করার কারণে আজকে দেখেন, আমি শাহাবুদ্দিন অর্ডিনারি পার্সন থেকে একজন প্রবাসী থেকে এক্সট্রা অর্ডিনারি পার্সন হয়েছি, আজকে বিজনেস করছি পৃথিবীর 46টা কান্ট্রিতে। বলেন তো, একজন প্রবাসী হয়ে 46টা কান্ট্রি থেকে কারেন্সি ইনকাম করা। আমার তো বাংলা কথা বললে যেমন হয়, সৌদি আরবে আমরা গিয়েছি, কেউ মাইন্ড করবেন না, সৌদি আরবে গেছি, আমার 6 লক্ষ টাকা খরচ হয়েছে। এই 6 লক্ষ টাকা দিয়ে যেতে আমার ফেটে গেছে ভাই। হ্যাঁ, আমার উপরে নিচে ফেটে গেছে, এবং এটা শোধ করতে করতে আরো ফাটছে। কিন্তু সেখানে আমি ডিএক্সএন এ একটি টাকা বিনিয়োগ করি নাই। ডিএক্সএন এ আমি ফ্রি একটা রেজিস্ট্রেশন করেছি, ডিএক্সএন এ আমি শুধু ফ্রিতে ট্রেনিং করেছি, ডিএক্সএন এ আমার পিছনে আমার লিডারদের অসংখ্য শ্রম ছিল, আমার জন্য অনেক রাত জেগেছিল, এবং আমি শুধু তাদের কথাগুলো শুনে মেনে চলেছি। কি করেছি এমন বলেন তো ডিএক্সএন এ এতটুকু আসার জন্য? আজকে কষ্ট লাগে যখন আমাদের সাথে অনেক বিজনেস পার্টনাররা আসে, তারা বিজনেস করে যে স্যার আমি বিজনেস করতে চাই, আমি ডিএক্সএন কিভাবে শুরু করব, হ্যাঁ এইভাবে করব। আচ্ছা ঠিক আছে, তো আপনি থাকেন, বিজনেস শুরু করেন। জি আমি শুরু করব, আমি আমি সিরিয়াস, আমি খুব সিরিয়াস, আমাকে কিছু করতে হবে, খুব স্বপ্নবাজ ব্যক্তি আসে। এবং আমি লেগে থাকবো, আমি মিনিমাম 10,000 টাকা হলো আমার আমার চলবে, আমার এখন 10,000 টাকার খুব প্রয়োজন, 10,000 টাকা খুব প্রয়োজন, আমাকে 10,000 টাকা একটা বন্ধ ব্যবস্থা করে দেন। যখন এই লোকটাকে বলা হয় ভাই আপনি থাকেন, শুরু করেন, ইনশাল্লাহ সিস্টেম ফলো করেন, এবং কন্টিনিউ ট্রেনিং মিটিং গুলো করেন, আমাদের সাথে সংযুক্ত থাকেন, লিডারদের সাথে ভালো বন্ডিং করেন, সুসম্পর্ক তৈরি করেন, তখন এই লোকটা দেখবেন যে 1 সপ্তাহ টিকে নাই। কিন্তু সে খুব স্বপ্নবাজ ব্যক্তি, 1 সপ্তাহ লোকটা টিকতে পারে না এখানে। তো এখন বিষয়টা হলো, আপনাকে যদি, আপনি যদি নিজেকে যদি পরিবর্তন করতে চান, তাহলে ভাই আপনাকে আগে বুঝতে হবে আপনি যেখানে আছেন, যা করছেন, যা করছেন, এইটাতে আপনি কতটুকু হ্যাপি, এই জিনিসটার উপর আপনি কতটুকু হ্যাপি আছেন। আপনি যদি হ্যাপি না হন, কারণ আমি জানি যে, আমি বিশ্বাস করি, যারা আমরা আজকে এই মিটিং এ আছি, আমরা যেই পেশায় আছি, যেখানে আছি, যেই ক্যাটাগরিতে আছি না কেন, আমাদের চাহিদা থেকে আমাদের হয়তোবা আহ যে কম আছে, আমাদের যে ইনকাম করি, যে সোসাইটিতে আছি, আমাদের চাহিদা অনুযায়ী সেটুকু হয় না। এই কারণে আমরা এক্সট্রা কিছু করার জন্য, এক্সট্রা কিছু পাওয়ার জন্য ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েছি।
আমি আরো ভালো কিছু করতে চাই, আমার জীবনে অনেক স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে চাই, তাই আমরা ডিএক্সএন এর সাথে আছি, আমি এটা বিশ্বাস করি। তাহলে যদি আমরা সেটাই করে থাকি, সেই জন্য এসে থাকি, তাহলে আমরা এখানে বিজনেসে কন্টিনিউ করতে সমস্যা কোথায়? তাড়াহুড়ো কেন করার দরকার, কেন করি আমরা? তাড়াহুড়ো না করে বিজনেসটা আপনি বুঝেন, আপনি তাড়াহুড়ো করে বিজনেস ডায়মন্ড হন সমস্যা নাই, কিন্তু বুঝে হন, বুঝে হন, বুঝে হতে হবে যে আপনি এখানে ডিএক্সএন করলে কি পাবেন। তো ডিএক্সএন করলে আমি যেটা পেয়েছি দেখেন, আমি আজকে ইন্টারন্যাশনাল একজন অর্ডিনেটরি পার্সন হিসাবে এক্সট্রা অর্ডিনেটরি পার্সন হয়েছি। আমি একজন আজকে ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হিসাবে আমি নিজের পরিচয় দিতে পারতেছি। আমি আজকে দেশ বিদেশ থেকে ইনকাম করি, আমি কি করতে পারতেছি, পরিচয় দিতে পারতেছি। এবং আজকে দেশ বিদেশ থেকে আমাকে অনেক মানুষ আমাকে চেনার সুযোগ হয়েছে, আমাকে ফোন করে, আমার সাথে কথা বলে, আমার কাছ থেকে পরামর্শ চায় কিভাবে আপনি ডিরেকশন শুরু করলেন, আপনি একজন প্রবাসী। অনেক প্রবাসীরা আমাকে ফোন দিত, অনেক প্রবাসীরা আমাকে এখনো ফোন দেয়, ভাই তো আপনি তো প্রবাসী, আপনি তো সৌদি আরবে আছেন, আপনি তো জব করতেছেন, কিভাবে আপনি টাইম বের করেন, কিভাবে আপনি ব্যবসা করেন, কিভাবে আপনি দ্রুত এগিয়ে যাচ্ছেন, আপনার কথা সব জায়গায় শুনতেছি শুনতেছি। এখন আমার কথা হলো যে ভাই, আমি তো কোনো জাদু না, আমার কাছে কোনো জাদু নাই। আমার কাছে একটাই জাদু, সেটা হলো আমি মাইন্ড সেট আপ করছি, আমার লিডারদেরকে আমি আমার একজন কর্তা হিসাবে, গুরু হিসাবে মেনে নিয়েছি, এবং সিস্টেমটাকে আমি যথাযথ ফলো করছি। আমি আমার পরিশ্রম করেছি এখানে, আমি পরিশ্রম দিয়ে এখানে আসছি, আমি শিখছি, আমি কিছু ব্যক্তিকে আবার শেখানোর চেষ্টা করছি, প্রতিনিয়ত চেষ্টা করতেছি। তো সেই জন্য বলবো যে এখানে আসলে জাদু নাই, ভালো করার জন্য কোনো জাদু নাই, জাস্ট একটা আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে, আর আপনার একজন মেন্টর সিলেক্ট করতে হবে, দেন আপনি এখানে অবশ্যই আপনি আসতে পারবেন। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আজকে আমরা যারা এখানে আছি, সেটা হলো ডিএক্সএন থেকে আজকে যদি আমরা ভালো করতে যাই, তাহলে আমাদেরকে একটা মাইন্ড সেট আপে থাকতে হবে, স্ট্রং একটা মাইন্ড সেট আপ, যে এখান থেকে আমি সফল হওয়া পর্যন্ত, ডায়মন্ড হওয়া পর্যন্ত আমার ডাইনে বামে কোনো তাকানোর কিছু নাই। অনেকে বলে যে ভাই আচ্ছা জয়েন হয়তো ভাই আমি আমার মায়ের সাথে কথা বলি তারপরে শুরু করব, হ্যাঁ, যেহেতু আমি একটা ফ্যামিলিতে থাকি। আবার অনেকে বলে আমার সাথে এমন এমন আজব আজব মানুষের সাথে আলহামদুলিল্লাহ দেখা হয়েছে, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক। তো তারা বলে যে ভাই এমন মানুষও যুক্ত হয়, ভাই আমি তো ফ্যামিলিতে আছি, তো আমার এখন গার্ডিয়ান হিসেবে আমার ভাবি আছে, হ্যাঁ, আমার ভাইয়ের ওয়াইফ, ভাবির সাথে পরামর্শ করে শুরু করো বিজনেস। অনেকে বলে আমার ওয়াইফের সাথে আমি পরামর্শ করে শুরু করব। ভাই আপনি আপনার ওয়াইফের সাথে পরামর্শ করে শুরু করুন, ভালো কথা, আপনি ওয়াইফকে 2 মাস টাকা দিয়েন না, ওয়াইফকে 2 মাসের হাত খরচ দিয়েন না, বাসা ভাড়া দিয়েন না, তখন বুঝবেন যে আপনার ওয়াইফ আপনাকে কি এখন এখন কি বলতে, তখন আপনি পরামর্শ করেন তার সাথে যে 2 মাস আমি টাকা দেব না, চলো 3 মাস টাকা দেব না, 6 মাস টাকা দিতে পারবো না, 6 মাস তোমার ভরণ পোষণ নিতে দিতে পারবো না, তখন দেখেন তো কি বলে, তখন কি আপনার এই পরামর্শ সে মানবে কিনা দেখেন তো। এখন আপনি একটা বিজনেস শুরু করবেন, তখন আপনার ওয়াইফের সাথে পরামর্শ করে আসবেন, ভাবির সাথে পরামর্শ করে আসবেন, বড় ভাইয়ের সাথে পরামর্শ করে আসবেন, বাবার সাথে পরামর্শ করে আসবেন, একজন উস্তাদ আছে তার সাথে পরামর্শ করে আসবেন। ভাই আপনার লাইফটা কি তার, তার লাইফটা কি আপনার? আপনার জীবন আপনার, আপনার কেরিয়ার আপনার, আপনার লাইফ স্টাইল আপনাকে মেনটেন করতে হবে, আপনার আমল আপনাকে করতে হবে। আপনি অন্যের আমল দিয়ে জান্নাত পাবেন না, আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যেতে হবে, ঠিক আছে? ঠিক আমার আমল দিয়ে আমাকে জান্নাতে যেতে হবে, আমি আজিজুল হাকিম স্যারের আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, আমি শাহজাহান হাজি ননি স্যারের আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, আকরাম স্যারের আমল দিয়ে জান্নাতে যেতে যাওয়া সম্ভব না। আমি আমার আমল দিয়ে আমলের জোরে আমাকে আমার জান্নাত বাছাই করে নিতে হবে, অর্জন করে নিতে হবে। তাহলে ডিএক্সএন ব্যবসা করে সফল হবেন আপনি, আপনি আরো জন্য পরামর্শ নিয়ে শুরু করবেন। উনি কি ডিএক্সএন সম্পর্কে জানে? যদি উনি জানতো তাহলে এক কথা ছিল, যদি উনি জানতো, মজার বিষয় হলো যদি জানতো ভদ্রলোক, তাহলে এক কথা ছিল। আমার মা যদি জানতো তাহলে না মার কাছ থেকে, মা আমি এটা শুরু করতে চাই, পারবো? বাবা আমি এটা শুরু করতে চাই, তুমি এটা জানো? হ্যাঁ, তাহলে না কথা ছিল যে না আমি এটা জানি, আমি এটা স্টাডি করছি, আমি এটা নিয়ে গবেষণা করছি, আমি দীর্ঘদিন এটা নিয়ে আমার স্টাডি ছিল, হ্যাঁ এটা ভালো না খারাপ। এখন এই ভদ্রলোক তো জানে না ভাই। এখন আমি ডিএক্সএ শুরু করেছি, আমি যদি মনে করতাম যে আমার ওয়াইফ বাংলাদেশে, তার কাছ থেকে একটু পরামর্শ নেই। ভাই আনমিউট হচ্ছেন কে, আনমিউট হচ্ছেন কেন, আনমিউট হচ্ছেন কেন সবাই? আচ্ছা, তো আমি আমি যেটা জানি, আমি যেটা দেখি, তারা তো সেটা দেখতেছে না।
তো সেই জিনিসটা আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি কি করবেন। হ্যাঁ, আপনি কি করবেন। তো এখন কথা হলো যে, মূল কথা হলো দেখেন, একজন সাধারণ মানুষ আজকে যে অসাধারণ বিষয়টা সেটা হলো, আজকে আমরা যাদেরকে দেখে দেখে আজকে কাজ শিখেছি, আজকে শাহজাহান হাজি ননি স্যারের দিকে তাকান তো, একজন প্রবাসী আজকে বিশ্বজয় করে ফেলেছে। আমরা রিসেন্টলি ওনাকে কাউন অ্যাম্বাসেডর পাবো, একজন প্রবাসী যিনি মক্কাতে থেকে ডিরেকশন শুরু করেছিল। একজন প্রবাসী হিসাবে আজকে সে পৃথিবী পৃথিবী জয় করার মতো অবস্থা। কিছুদিন পরে ওনার জন্য বাংলাদেশে মনে করেন না আমাদের কোম্পানির কি আসবে, প্রাইভেট জেট আসবে, তাকে মালয়েশিয়া নিয়ে যাবে, তাকে থাইল্যান্ড নিয়ে যাবে, তাকে সিঙ্গাপুর নিয়ে যাবে। কি করে? আমাদের কোম্পানির প্রাইভেট জেট দিয়ে। ভাই, আমার সারা জীবন আমি যদি আহ এমন কোনো ব্যবসা বাংলাদেশে করি, আমি প্রাইভেট জেট দিয়ে আমি ঘুরতে পারবো? কি ব্যবসা করলে আমি প্রাইভেট জেট নিতে পারবো বলেন? কত মিলিয়ন ট্রিলিয়ন টাকা ব্যবসা করলে আমি প্রাইভেট জেট কিনতে পারবো? একটা প্রাইভেট জেটের দাম কত আমি জানি। এই প্রাইভেট জেট একজন সাধারণ মানুষের জন্য, আমাদের জন্য আমাদের কোম্পানি রেখে দিয়েছে যে তোমার জন্য প্রাইভেট জেট, তুমি সিস্টেম ফলো করো, কাজ করো, তুমি এটা দিয়ে ঘুরবা। আরে ভাই, সেটা পরের সম্পর্ক, সেটা আমাদের স্যারে ওই জায়গায় চলে গেছে অলরেডি, এই জন্য বলছি। কিন্তু আমাদের যে চাহিদা, আমাদের চাহিদা হলো যেটা, সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, যেই কোনো কাজ, যেই কোনো কাজে আপনার পারফরমেন্স ভালো করতে চাবেন, আপনাকে মনোযোগী হতে হবে। হ্যাঁ, মনোযোগী হতে হবে। এই যে আমরা ট্রেনিং মিটিং এ ঢুকি, ঢুকি আর ভারই। এই যে আমাদের সাথে আরো অনেকে ছিল, অনেকে বের হয়ে গেছে, কিন্তু এই যে একটা ঘন্টা ধৈর্য তাদের মধ্যে নাই। কিন্তু আপনাদেরকে বলে রাখি, আমি ডিএকশন শুরু করেছি পর্যন্ত, আজও পর্যন্ত আমার জানা নাই আমি ডিএকশন এর দুই একটা ট্রেনিং মিস করছি কিনা। বিশ্বাস করেন, আমি একটা ট্রেনিং মিস করছি কিনা আমার জানা নাই, খুব বেশি আমার জানা নাই। হতে পারে দুই একটা মিস্টেক, কোনো কারণে মানুষের ভুল হতে পারে, আমার কিন্তু ওইভাবে স্মরণ নেই। হ্যাঁ, এটা হয়েছে, আমি কোনো কারণে ব্যস্ত ছিলাম, 10 মিনিট দেরি হয়ে গেছে। আমি কোনো কারণে অসুস্থ ছিলাম, আমি 10 মিনিট কন্টিনিউ করতে পারি না, 20 মিনিট কন্টিনিউ করতে পারি না, এটা হচ্ছে, এটা হয়েছে। কিন্তু আমি মিটিং এ জয়েন করি নাই এমন কোনো ঘটনা ঘটে নাই, কারণ আমি এটাকে একটা আমার জীবনের একটা অধ্যায় হিসাবে নিয়েছি, আমার একটা ক্লাস হিসাবে নিয়েছি। আমার জীবনের একটা ক্লাস হলো ডিএকশন এর এই ক্লাসগুলো, এই জুম মিটিং গুলো, এটাকে আমি মেনে নিয়েছি। এইভাবে আপনাকে মেনে নিতে হবে যে আমাকে এই ক্লাস করতেই হবে, এই ক্লাস করতেই হবে। জাস্ট আপনাকে, আমাকে শিখতেই হবে, আমাকে মানুষের সাথে কথা বলতেই হবে, এটা মেনে শুরু করতে হবে। এটা না মানার কারণে আমরা অনেকে শুরু করতে পারি না। তো সর্বশেষ বিষয়টা হলো আসলে যেটা, সেটা হলো যে আজকে একজন প্রবাসী হিসাবে আমি ফুল টাইম এখন বিজনেসম্যান হিসাবে নিজেকে পরিচয় দিতে পারি। আমি আমার টিমকে ফুল টাইম সময় দিতে পারি। এবং 3 বছর, 3.5 বছর যেটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন আমার ছিল, সেই স্বপ্ন আমি আজকে উপভোগ করতেছি, সেটা আমার আজকে বাস্তবায়ন। আমার মতো মানুষ, আমি আমি যে পেশা শ্রেণীর মানুষ, আমার সাথে আজকের এই দিনটা আমি অনেক সময় ভাবি এটা তো আমার সাথে যায় না, আমি কখনো কল্পনাই করি নাই। সত্য বলতে তো কোনো লজ্জা নাই ভাই, আমি তো চুরি করি নাই, আমার সাথে তো এটা যায় না, আমি তো এরকম কিছু আমার যোগ্যতাই নাই। অনেকে এখনো আমাকে, আমি কি করি তারা এটা, মানে এটা নিয়ে এখনো তিরস্কার করে, আমার আশেপাশে যারা আছে, যে সে করে কি, সে করে কি। পাশাপাশি হলো যে আজকে যখন বাংলাদেশ থেকে আমি যেভাবে আসছি ফুল টাইমে, অনেকে হয়তো জানেন না, যেটা হলো যে কতটুক পাওয়ার থাকলে, কতটুক মানসিক প্রশান্তি থাকলে, মানসিক সাপোর্ট থাকলে, কতটুক আত্মবিশ্বাস থাকলে, আপনাদেরকে বলি, সেটা হলো আমি প্রবাসী, পাশাপাশি আমি যখন বাংলাদেশে আসি, আমি কিন্তু ছুটিতে আসি। অনেকে জানে যে আমি হলো কি, আমি একবারে চলে আসছি, কিন্তু আমি আসছি ছুটিতে। কেন ছুটিতে আসছি? কারণ এখানে একটা কারণ আছে। আমি যেখান থেকে আসতেছি, আমার কপিল আমাকে যদি বলতাম আমাকে ভিসাটা ক্যান্সেল করে, আমাকে এত তাড়াতাড়ি যেতে দিত না, কারণ তার, আমাকে দিয়ে হলো তার ব্যবসা, আমাকে দিয়ে তার ব্যবসা, আমি তাকে ওই দেশে বেতন দিই। ঠিক আছে, আমি ওই তার কাছ থেকে বেতন নেই না, আমি বেতন দিতে হয় আমার কপিলকে। তো আমাকে সে সহজে ছাড়তো না। আবার আমি যাদের সাথে উঠা বসা করেছি একটা জায়গায়, তারাও সব সময়, মানে যখন আমি মাঝে মাঝে বলতাম আমি একবারে চলে যাব, তাদের অত্যাচারে আমি বাঁচতাম না। কেন যাবেন, কেন চলে যাবেন, আপনি দেশে গিয়ে কি করবেন, আপনি দেশে একবারে যাওয়ার দরকার নাই, মানে আমার জন্য খুবই ততক্ষণ তাদের দরদ। আপনি একবারে যায়েন না, একবারে গেলে খারাপ দেখা যায়, আর একটা ঘুরা দিয়ে আসবেন। বিশ্বাস করেন,
তখন আমি এই অত্যাচারের কারণে আমি নিজে ছুটি লাগিয়ে আসছি। আমার আকামা ছিল 4 মাসের, 4 মাসের আমি 3 মাসের ছুটি লাগিয়ে আসছি। যখন আমি আসছি আমি তো জানি আমি কি জন্য আসছি। আমি আকামা লাগাই আসি নাই এই কারণে যে আমি সৌদি আরবে দ্বিতীয়বার আর ঢুকবো না। এবং একটা সময় আমার যখন বিশ্বাস শেষ পর্যায়ে আমাকে আমার কপিল বারবার ফোন দেয়, তুই ঢুকোস না কেন, ঢুকোস না কেন, শাহাবুদ্দিন তুই কেন আসোস না, তো ছুটি বাড়াই দিচ্ছি, আকামা বানাই দিচ্ছি। আমি বলছি যে না, তুই ক্যান্সেল কর। কারণ কি, এখন আমি আমার দেশে, তুই যেমন তা কর, ক্যান্সেল কর। আমি ক্যান্সেল করছি একটা রানিং ভিসা, যে বিষয়টা আমি 6 লক্ষ টাকা দিয়ে কিনে ঢুকছি, ওই বিষয়টা আমি ক্যান্সেল করছি ভাই নিজের হাতে। তাহলে আমি কেন ক্যান্সেল করলাম, কতটুকু পাওয়ার থাকলে, কতটুকু আত্মবিশ্বাস থাকলে, এবং আমি কোন পর্যায়ে থাকলে, নিজের প্রতি কতটুকু কনফিডেন্স থাকলে আমি রানিং ভিসা ক্যান্সেল করছি। ভাই পারবেন যারা বিদেশে আছেন, খুব সহজে পারবেন আপনি ভিসাটা ক্যান্সেল করে হুট করে চলে আসতে? এরকম সাহস হবে কারো? হবে? আছেন প্রবাসীরা, আছেন আমার সাথে? বলেন তো, আছেন? আপনি চাইলে পারবেন বিষয়টা ক্যান্সেল করে চলে আসতে? একটু বলেন তো, 2-1 জন বলেন তো যারা আছেন, পারবেন? সেই অবস্থান আছে আমাদের? 10 বছর 20 বছর তো আমরা প্রবাস করছি, 15 বছর তো প্রবাস করছি, 7 বছর 10 বছর আর 15 বছর, 30 বছর আমার রুমমেট ছিল, 30 বছর এখনো আছে। আমি চলে আসছি তাদের কাছ থেকে। পারবেন কেউ এভাবে চলে আসতে? এখন স্টিল আপনি আসতে পারবেন? আপনার কোনো ভাবনা চিন্তা ছাড়া আসতে পারবেন? দেখেন সবাই বলে না না না। এই যে প্রবাসীরা আছে সাথে, দেখছেন, দেখছেন, আসতে পারবেন? আসতে পারবে না। দেখেন প্রমাণ, যারা আছেন বিভিন্ন পেশা শ্রেণীর, একবার স্টুডেন্ট থেকে শুরু করে হাউস ওয়াইফ, গৃহিণী যারা আছেন, দেখেন একজন প্রবাসীর তার কথাগুলো দেখেন, সে আসতে পারবে না ভাই। কারণ সে এমন কিছু করতে পারে না, এখন আমরা এমন কিছু করতে পারি না, এই জন্য আমাদের ওই সাহসটা নাই, আমরা আসতে পারবো না। আপনাকে ডিএক্সএন আনতে পারে ভাই, আপনারা বিশ্বাস করেন। আপনাকে আজকে বিশ্বাস করে যেতে হবে এখান থেকে যে ডিএক্সএন মানুষকে টাইম ফ্রিডম, ট্রাভেল ফ্রিডম এবং আপনার হলো যে ফ্রিডম দেয়। হ্যাঁ, টাইম ফ্রিডম দেয়, এটা আপনাকে বিশ্বাস করে যেতে হবে। এবং আমি শেষ পর্যায়ে আসি, কারণ হলো কি, দেখেন একটা কথা আছে যেটা হলো যে কেন পারি না, আমরা চিনি আপনার হলো বাঘ, যে বাঘ, বাঘ হলো প্রতিদিন সে 18 ঘন্টা ঘুমায়, ঘুমায়। বাঘ প্রতিদিন 18 ঘন্টা ঘুমায়। আর গাধা, সে প্রতিদিনে 18 ঘন্টা সে পরিশ্রম করে, সে পরিশ্রম করে। পার্থক্যটা বুঝতে হবে। আপনি বাঘ হবেন না গাধা হবেন, পার্থক্য বুঝতে হবে, ডিসিশন নিতে হবে। যদি আপনি ডিসিশন নিয়ে বের হতে পারেন, আগামী জানুয়ারিতে আপনি সফল ব্যক্তি। আপনি নিজে বলবেন যে এখন আমার যাওয়ার পালা, এখন আমাকে ধরে রাখার কেউ নাই, এখন আমাকে ধরে রাখার কেউ নাই। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি লাস্ট কিছু পয়েন্ট আপনাদেরকে দিব। আমাদের সময়ও শেষ, আমারও শরীরটা অত বেশি ভালো না, তারপর আমি কথা বলতে হয়। আমি একটু আপনাদের সামনে আসতেছি। দেখেন, আমি শুধু বসে বসে এখন বাংলাদেশে স্থায়ী না, আমি স্থায়ীভাবে বসেছি। স্থায়ীভাবে যেখানে বসেছি সেই বিষয়টা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। স্থায়ীভাবে আমি যেখানে বসেছি সেটা হলো ডিএক্সএন আমাকে, আমি কিভাবে ডিএক্সএন করতেছি, যেটা আমার একটা সময় স্বপ্ন ছিল, আমি আমার কল্পনা জগতে ছিল, সেটা আমি বাস্তবায়ন যেভাবে করতেছি সেটা হলো এই যে আজকে আমি নিজে একটা অফিস নিয়ে, মানে আমি কখনো এটা কল্পনা করি নাই, নিজে একটা অফিস নিয়ে, তারপর হলো যে আমি একটু ভেগে দেখি, এই দেখেন আমি, এটা হলো আমার অফিস, আমি এটাকে একটু, এটা কোনো স্টক পয়েন্ট না, আমাকে দেখা যায়, এটা কোনো স্টক পয়েন্ট না ভাই, এটা আমার একটা বসার জায়গা। আমার বাজারে আমি একটা অফিস করে নিয়েছি যেখানে আমি বসতেছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা হলো এই যে আমার কফি টফি যারা আসে, গেস্ট আসে, এখন অনেক রাত তো বাংলাদেশে, সবাই চলে গেছে বাজার থেকে, এই যে আমার প্রোডাক্ট স্টক দিয়ে রাখছি এখানে। এটা হলো আমার ডিসপ্লে, যারা আসবে 2-1টা করে আমি প্রোডাক্ট এখানে ধরাই দিই। অনেক প্রোডাক্ট ছিল, অনেক কফি ছিল, সাবান ছিল, টুথপেস্ট ছিল, দেখেন না জায়গায় জায়গায় খালি হয়ে আছে, এগুলো কিন্তু রুটিন ছিল। হ্যাঁ, তো এইভাবে এখন আমি ব্যবসা করতেছি। চিন্তা করা যায়? চিন্তা করা যায় বলে? তো যাই হোক, এবং এটা এটা আমার ভিতর থেকে, আমার মানুষটা আমাকে ভিতর থেকে উম, কি দিয়েছে, জাগ্রত করেছে যে জীবনে কিছু করতে হবে, বাঁচার মতো করে বাঁচতে হবে। বিলের মতো আপনার মনে করেন 100 বছর বেঁচে কোনো লাভ নাই।
বাঘের মতো বাঁচতে হবে, গর্জন দিয়ে বাঁচতে হবে, সিংহের মতো বাঁচতে হবে। তাহলে আপনাকে সেই ভাষা যদি বাঁচতে হয় তাহলে আপনাকে জীবনে কিছু করতে হবে। আপনাকে একটা কথা দিয়ে শুরু করেছিলাম, সেটা হলো আপনি যদি জীবনে এমন কিছু পেতে চান যা আপনি আগে কখনো পাননি, তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনি আগে কখনো করেননি, বা সেই করাটা আপনার ডিরেকশনের সাথে করেন যদি আপনি কিছু পেতে চান। 1 বছর, 2টা বছর দেন, 2টা বছর আপনার লাইফ কোথায় যাবে, কোথায় কি করতে পারবেন আপনি বলেন? 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর শ্রম তো দিচ্ছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন পেশায় 30 বছর প্রবাস করতেছেন, তো কেউ না কেউ আছেন। 20 বছর প্রবাস করতেছেন, জব করতেছেন কোনো না কোনো জায়গায়, হার্ড ওয়ার্কিং করতেছেন, খেতে খামারে হার্ড ওয়ার্কিং করতেছেন, কি করতে পারছেন জীবনে বলেন? কিন্তু ডিএকশনে যখন আপনার ট্রেনিং হয় তখন আপনার আসার সুযোগ হয় না। ডিএকশনে আপনার যখন একটা বিজনেস আড্ডা হয় সেখানে আপনার আসার সুযোগ হয় না। কল মিটিং দেওয়া হয়, আপনার লিডার আপনাকে ডাক দেয়, আসার সুযোগ হয় না। কল মিটিং হচ্ছে, আপনাকে লিডার কল দিয়েছে, আপনি রিসিভ করতেছেন না, মানে আপনি তখন দেখাচ্ছেন যে আমি অনেক বেশি বিজি, কিন্তু আপনার জীবনে কতটুকু আসলে হ্যাপি বলেন তো? কতটুকু হ্যাপি আপনার জীবনে? আপনি নিজেকে প্রশ্ন করেন। জীবনে অনেক বেশি ব্যস্ততা দেখাইয়েন না, ব্যস্ততা যেখানে দেখালে কাজে আসবে সেখানে ব্যস্ততা দেখাতে হবে। আমাদের ওই যে আমাদের আহ, ইয়ে কি বলে, ওসমান গনি আরমান স্যার, ওসমান গনি একটা স্যার একটা কথা বলছিল, আমি এটা বারবার ভাবতাম অনেকদিন উনি এই কথাটা বলছিল। তখন আপনারা তো ওনাদের ট্রেনিং হয়তো বা খুব বেশি, আমাদের সিনিয়ররা স্যারা এখন আপনারা হয়তো বা পান নাই উনি ওসমান গনি আরমান স্যারের ট্রেনিং। তো উনি ট্রেনিং করা তো সব সময়, তখন একটা জিনিস করতো যে একটা বাক্য বলতো, সেটা হলো এরকম যে সহজ কথা বলতে আমায় বলো যে সহজ কথা বলা যায় না সহজে। কথাটা বুঝতে পারছেন? যে সহজ কথা বলতে আমায় বলো যে সহজ কথা বলা যায় না সহজে। তার কারণ হলো ডিএকশন বিজনেস এত সহজ, এত সিস্টেম, এত ইজি, এই জিনিসটা আমরা যখন বুঝাতে যাই অনেকে আমরা কঠিন করে ফেলি, আবার আমরা কঠিন করে বুঝি। অনেকে কঠিন করে বলি, আবার অনেকে কঠিন করে বুঝি বিষয়টাকে। ইজিলি আমরা বুঝি না, কারণ ইজি জিনিস ইজি ভাবে বলাই যায় না, এটাকে ক্রিটিক্যাল অবস্থা নিয়ে যাই আমরা। তো ডিএকশন বিজনেস ভাই খুবই ইজি। আপনি প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন, প্রোডাক্ট নিয়ে যখন কথা বলবেন, ব্র্যান্ড যখন সেন্স করবেন, জাস্ট আপনি ব্র্যান্ড সেন্স করেন ভাই, আপনার লাইফ কেরিয়ার পরিবর্তন। মানুষ আপনাকে এটা বললে আপনি পাগল বলবে, সত্যি কথা। যে কি বলে, একটা প্রোডাক্ট ইউজ করে তার জীবন পাল্টে যায়, বদলে যায়, ইনকাম সিকিউর হয়ে যায়, লাইফ টাইম ইনকাম পাওয়া যায়, কি বলে, এ কি আসলে ঠিক আছে কিনা? কিন্তু সেটাই যে হচ্ছে এটা তারা কখনো বুঝে না। এটা যে একটা সাবান যে একটা মানুষের জীবন পাল্টিয়ে দেয়, একটা ফেস যে একটা মানুষের কেরিয়ার পাল্টিয়ে দেয়, একটা ফেস ওয়াশ, একটা আপনার হলো যে আরজেজিএল কফি একটা মানুষের লাইফ, তার ফ্যামিলি সিকিউর করে দেয়, এটা তাদের বিশ্বাস কখনো হয় না। এটা আপনাকে বিশ্বাস করে বের হতে হবে যদি আপনি সফল হতে চান। এই কথাগুলো এবং আমাদের লিডাররা যারা প্রতিদিন পরিশ্রম করতেছে আমাদেরকে নিয়ে, তাদের কথাগুলো আপনাকে বিশ্বাস করে কাজ করতে হবে, কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি তর্ক করে কখনো আপনি কি করতে পারবেন না, সফল হতে পারবেন না। তর্ক করে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন না, আপনার ক্ষতিগ্রস্ত ছাড়া কিচ্ছু হবে না লাইফে। কিন্তু আপনি যখন বিশ্বাস করবেন, বিশ্বাস করে আপনি যদি বিষও খেয়ে ফেলেন, একটা কথা আছে যে বিশ্বাস করে যদি আপনি বিষও খেয়ে ফেলেন, আপনার এটা কিন্তু কি করবে না, কাজ করবে না, বিষও কাজ করবে না। কারণ এরকম একটা ভিডিও আছে, কোন দেশে জানি আমি দেখেছি, যে তারা মুসলিমের একটা ইয়া নিয়ে, আমি যদিও ওই দিকে যাচ্ছি না, যাওয়ার দরকার নাই, কিন্তু তারা যখন বিসমিল্লাহ কয়ে বিশ্বাস করে যে বিসমিল্লাহ বলে খাইলে, বিশ্বাস রেখে খাইলে বিষও কাজ করে না, সে বিষ খেয়ে দেখাইছে সবার সামনে, টেবিলের সামনে, অনেকের সামনে বিষ খেয়ে দেখাইছে যে তার কিছু হয় না, আলহামদুলিল্লাহ। কারণ ওই যে ওটাই বিশ্বাস, ওই বিশ্বাসটা আপনার আমার চাই। যে বিশ্বাস আপনি বিশ্বাস করে আপনি বিষ পান করে ফেলবেন, আপনি মনে করবেন না যে এটা আমি বিষ খাচ্ছি। এই বিশ্বাসটা আপনার মধ্যে থাকতে হবে এবং হার্ডওয়ার্ক থাকতে হবে। লাস্ট পয়েন্ট হলো যে আমি যে কাজগুলো করে এখানে আসছি, যে কাজ করে আমি এখানে আসছি ভাই, পার্টিসিপেন্ট সবাইকে বলছি, আমার প্রিয় বিজনেস পার্টনারগণ যারা শুরু থেকে শুনেছেন, সবার প্রতি আমি আন্তরিক, এবং অনেক অনেক আপনাদের প্রতি আমি আজকে খুশি। তো আমি যে কাজগুলো করে এখানে আসছি ভাই, প্রথম হলো যে আপনি আসলে জীবনে সফল হতে চান কিনা। যদি আপনি সফল হতে চান, জীবনে যদি শেষ সময় যদি সুখী হতে চান,
আপনার ফ্যামিলিকে যদি আপনি এমন কিছু দেখিয়ে দিতে চান, আপনার বাচ্চাদেরকে যদি এমন কিছু আপনি দিয়ে যেতে চান, আপনি যদি শেষ বয়সে একটু আপনার মনে করেন না নিজের টাইম ফ্রিডম, ট্রাভেল ফ্রিডম, অর্থনৈতিক ভাবে আপনি মনে করেন না সুখী হতে চান, তাহলে আপনাকে কঠিন একটা মাইন্ড সেট আপ করতে হবে, যেখান থেকে আপনার কখনো বের হওয়া যাবে না। সেই মাইন্ড সেট আপটা হতে পারে আপনার ডায়মন্ড, হতে পারে ডাবল ডায়মন্ড, হতে পারে ক্রাউন অ্যাম্বাসেডর। ভাই আপনি কোন ধরনের মাইন্ড সেট আপ করবেন, আপনাকে এরকম মাইন্ড সেট আপ করতে হবে, এরকম একটা মাইন্ড সেট আপনার চাই। দ্বিতীয় হলো ডিএক্সএন এর প্রোফাইল, ডিএক্সএন প্রোফাইল সম্পর্কে আপনাকে জানতে হবে খুব ভালোভাবে। ডিএক্সএন সম্পর্কে, ডিএক্সএন কি, ডিএক্সএন করলে আপনি কি পাবেন, এটা আপনাকে জানতে হবে ভাই, খুব বেশি এটা জানতে হবে, আপনার জানা দরকার, সময় দেন। অনেকে আছে একই দিন 2 দিনে আসে ট্রেনিং এর, 3 দিনের সময় নাই কেন, তা সে মনে করছে যে এখানে তো একই কথা বলা হচ্ছে। এই এই যে শুধুমাত্র একটা কারণে অনেক মানুষ এখান থেকে সফল হয় না, অনেক মানুষ এখান থেকে হারিয়ে যায়। সে বিভিন্ন জায়গা 2, 4, 5 ঘন্টা সে সময় ব্যয় করতে পারে, প্রতিদিন 1-2 ঘন্টা সময় ব্যয় করে, প্রতিদিন 5-7 ঘন্টা সময় ব্যয় করে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু সে ডিএক্সএন এলে হতাশ হয়ে যায় যে 1 ঘন্টা সে ট্রেনিং করবে, এটা তার ধৈর্য বাঁধ ভেঙে ফেলে, মানে ধৈর্য সে বাঁধ ভেঙে ফেলে, পারতেছে না। তো এই জন্য এই ধরনের লোকগুলো আসলে আলটিমেটলি সফলতার জায়গা পায় না। ঠিক আছে, এরপরে 3 নম্বরে আপনাকে 3 নম্বরে যেটা করতে হবে, ইউজ এবং শেয়ারিং। আপনাকে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতে হবে বেশি বেশি, শেয়ারও করতে হবে বেশি বেশি। টোটাল আপনার লাইফে আপনি যা পারেন যা পারেন না, আপনি অনলাইনে যতটুকু স্পার্ট, আর যদি কেউ স্পার্ট নাই, দুজনের জন্য, যারা স্পার্ট তারা তো দ্রুত করতে পারবেন, দ্রুত কাজে লাগাবেন, আর যারা স্পার্ট না, আপনাকে স্পার্ট হতে হবে। অনলাইন সিস্টেমে আপনাকে আপনার এই সিস্টেম আপনি শুধু প্রমোট করেন, কিসের ভাই সেক খাওয়া ভিডিও দেন, কিসের আপনি কোথায় লাভ করছেন, আপনি কোথায় ফেম করছেন, কোথায় কোন গান ভালো লাগছে, কে কোন জায়গায় ভালো ড্রেস দিছে, এগুলো আপনারা শেয়ার করেন। কোন জায়গায় রাজনীতি চলতেছে, কোন কোন নেতা খুব ভালো কথা বলছে, কোন হুজুর কি নিয়ে ধরা খাইছে, মানে এগুলো আমাদের পোস্টে থাকে। কেন ভাই, আপনার লাভ কি ওগুলা করে? আপনি কি ওখান থেকে টাকা পাচ্ছেন? ওখান থেকে আপনার আপনার লাইফ চেঞ্জ হচ্ছে, কেরিয়ার চেঞ্জ হচ্ছে, আপনি আপনার সমাজ চেঞ্জ করতে পারছেন এইভাবে? আপনি আপনি যেটা নিয়ে সমাজ চেঞ্জ করতে চান, নিজেকে চেঞ্জ করতে চান, যেটা নিয়ে কাজ করতে চান, সেটা থাকবে আপনার জীবন, আর কিছু থাকবে না, আদার্স কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না। মানুষ অন্যদিকে পড়ে মরে থাকুক, সিরিয়াল করে থাকুক, দেশ চলে যাক কোনোদিকে, আপনার কি আসে যাবে? দেশ ধ্বংস হয়ে যাক, আপনার কি আসবে? আপনার জীবন পরিবর্তন হবে? আপনি ওটা করে একটা পোস্ট করে কিছু হবে? আপনি যেটা পরিবর্তন করতে পারবেন সেটা হলো, আপনি যেটা নিয়ে পরিবর্তন করতে চান সেটা নিয়ে আপনি যা করার করেন, পোস্ট করেন, ব্যানার করেন, ভিডিও করেন, লাইভ করেন, টিকটক করেন, ইউটিউব করেন, ভাই করতে থাকেন। এবং 4 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট হলো ভাই একজন লিডার চুজ করেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। যারা জানেন না, যারা আসলে লিডারদেরকে চুজ করতে পারেন না, লিডারদের কথা শুনেন না, অনেক লিডাররা আছে 6 মাস 1 বছর হয়ে বসে আছে, অনেক এখানেও আছে। আমি জিজ্ঞেস করলে অনেকে বেরোবে, ভাই আপনি কতদিন, কে কতদিন আছেন এখানে দেখি, কে কতদিন ধরে ডিরেকশনের সাথে আছেন? আমরা নতুন যারা আছি, স্টার এজেন্টের নিচে কি বা স্টার এজেন্ট, কে কতদিন যাবত আছেন? আছেন কেউ? একটু দেখেন তো, লেখেন কয় মাস, আপনি কয় মাস, কয় মাস। তো অনেকে আছে এখানে যেটা করে, সেটা হলো লিডারদেরকে কি করে না, লিডারদের সাথে ভালো কমিউনিকেশন নাই, কথাগুলো শোনে না, সে বিজনেস করতে চায়। দেখেন অনেকে 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 দেখেন 7 মাস 8 মাস 1 মাস, হ্যাঁ, 20 দিন, 1 বছর, হ্যাঁ, 1 বছর, দেখেন 1 বছর, 4 মাস, হ্যাঁ, 6 মাস, 6 মাস, কেন ভাই? 3 মাস স্ট্যাটাস হয়েছি, আমি তো কিছুই জানতাম না, থাক আর করতে হবে না, এবার আমরা কথা শুনি, বুঝছি, আমি জানি তো, আপনাদের কাছে একটু নিলাম, সবাই দেখুক এটা আসলে কি সত্য কি মিথ্যা। মাত্র 3 মাসে স্টার্ট হয়েছি ভাই, আমার তো কিছু জানা ছিল না, আমার তো কোনো কি আমার ভিতরে কোনো অর্জন ছিল না, কোনো স্টাডি ছিল না, আমি ফেসবুকটা ভালো করে চালাতে পারতাম না, আইডিটা খুলছি আমি আমার লিডারকে দিয়ে আইডিটা খোলাইছি, স্ক্রিন শেয়ার করতে আমার আধা ঘন্টা সময় গেছে, স্ক্রিন শেয়ার, যারা আজকে স্ক্রিন শেয়ার করে করে বললে শেয়ার করে ফেলেন, আমার টিমে অনেক স্মার্ট ব্যক্তি,
ভাই স্ক্রিনটা শেয়ার করেন, দ্বিতীয়বার কোনো কিছু করতে হয় না, স্ক্রিন শেয়ার করে বলে। আর আমি স্ক্রিন শেয়ার করবো কিভাবে সেটাই লাগছে আমার আধা ঘন্টা সময়, পারতেছিলাম না, সেখান থেকে শুরু করছিলাম। তাহলে আমাদেরকে আমাদের লিডার চুজ করতে হবে, এবং লিডার যেভাবে বলে, আপনি যদি মনে করেন যে সে আমার থেকে এগিয়ে আছে, সে আমার থেকে বেটার করতেছে, সে আমার থেকে ভালো কথা বলে, সে আমার থেকে ভালো ইনভাইট করে, সে আমার থেকে ভালো বিজনেস করে, তাহলে আমি বলবো ভাই সে আপনাকে যেভাবে বলে সেভাবে করে। আপনাকে যদি বলেন আজকে ভাই আপনি আজকে সারাদিন ঘুম থেকে উঠবেন না, আপনি উঠবেনই না। আপনাকে যদি বলে ভাই আজকে আপনি সারাদিন ফোন রাখবেন না। আপনাকে যদি বলা হয় ভাই আপনি আজকে এখান থেকে ধরে আমি কজন পর্যন্ত কথা বলবো, ফোন রাখতে পারবেন না কোনো জরুরত ছাড়া। জরুরত তো মানুষের থাকতেই পারে, তাই না? সেটা করেছি। কথা বলতে বলতে, গ্রুপ মিটিং করতে করতে ভাত পোড়াই ফেলছি, গরুর মাংস পোড়াই ফেলছি, 5 জন 7 জনে একসাথে মেসে খাই। হ্যাঁ, 3 কিলো 3 কিলো 4 কিলো এনে মাংস কি করছি, চড়াই দিছি গ্যাসে। বুঝেন তো? সেখানে কথা বলতে বলতে, গ্রুপ মিটিং করতে করতে, আজিজুল হাকিম স্যার ছিল, আমি ছিলাম, আমাদের আব্দুল্লাহ স্যার ছিল, আরো অনেক সিনিয়র লিডার ছিল, আমাদের ফাতেমা ছিল, রহিম ভাই ছিল, এরকম অনেকে, আমরা আরো আজিজ ভাইয়ের অনেক টিম। এই যে কথা বলতে বলতে এই দিকে গরুর মাংস পুড়ে শেষ। হ্যাঁ, 7 জন 8 জনের খাবার শেষ। ভাই এরকম পাগল হতে হবে, পাগল ছাড়া কখনো আপনি আপনি পাগল ছাড়া আপনি সফল হবেন সম্ভব? এটা পাগল হতে হবে। জীবনে পাগল হওয়া মাঝে মাঝে খুব জরুরি। কিছু কিছু পাগল মানুষের লাইফকে চেঞ্জ করে দেয়, হ্যাঁ, জীবনকে চেঞ্জ করে দেয়। বুঝতে হবে আপনি কোথায় পাগলামি করতে আসছেন। তো সর্বশেষ যেটা বললাম, আপনাকে একজন মেন্টর সিলেক্ট করতে হবে, এবং আপনি সে যা বলবে, যেটা আপনাকে দেখাবে আপনি সেটাই দেখবেন, যা বলবে আপনি সেটাই বলবেন। ওভার চালাক হওয়ার দরকার নাই। আর ওভার চালাকরা ডিএকশন করতে পারে না। ডিএকশন করতে হলে আপনাকে একটু, হ্যাঁ, চালাক কম হতে হবে, একটু বোকাশোকাই হতে হবে। হ্যাঁ, আমি মনে করি, এটা আমার জায়গা থেকে মনে করি, একটু বোকাশোকা হতে হবে। বেশি চালাক আপনি টিকবেন না, আপনি হতাশ জীবন পার করবেন তখন। একটু চালাকি কম করে, যেভাবে বলে শুধু সেটা ফলো করেন, আর যেটা বলে সেটা বেশি করেন। যেটা বলে সেটা শুনেন, হ্যাঁ, যে পরামর্শ দেয় সেটা শুনেন, আর যেটা ভুল আপনাকে শিখিয়ে দেয় করার জন্য, সেটা আপনি বেশি করে করেন। তাহলে আপনি আলটিমেটলি এখান থেকে সফল হবেন। তো যাই হোক, আমি অনেক কথাই বলেছি আপনাদের সাথে। আসলেই কতটুকু বলেছি, কতটুকু দিতে পারছি আমি জানি না এক্স্যাক্টলি। আসলে আমি একটু যদি আমাদের পার্টিসিপেন্টকে থেকে জানতে চাই, আমি কি আসলে আপনাদেরকে কোনো কিছু দিতে পারছি কিনা, আমার কাছ থেকে কিছু শিখার আছিল কিনা, আপনাদের মাইন্ড সেট আপ হয়েছে কিনা, একটু আমি জানতে চাই। আমি শেষ করে দিচ্ছি। আমি তো আসলে রেগুলার ট্রেনার না, জাস্ট আমার জার্নিংটা আপনাদের সাথে মোটামুটি শেয়ার করছি, আমি কি করেছি, আমি কি পাচ্ছি ডিএকশন থেকে। হ্যাঁ, টাইম ফ্রিডম, হ্যাঁ, এখন হলো যে মানি ফ্রিডম পাচ্ছি। হ্যাঁ, আমি আমি এখন ফুল টাইম ডিরেকশন করতেছি, আমার সময় স্বাধীনতা আছে। আমি এখন অর্থনৈতিকভাবে আমি প্রতি মাসে কিন্তু ডিরেকশন থেকে হ্যান্ডসাম একটা বোনাস পাই, সেটা দিয়ে আমার জীবনযাপন চলতেছে। হ্যাঁ, আমি এখন ফ্যামিলির সাথে এখন ফুল টাইম আছি, সেটা আমাকে ডিরেকশন দিয়েছে। আমি ডিরেকশন এর এখন একজন ইন্টারন্যাশনালি যে আপনাদের সাথে কথা বলতেছি, এটাই বলতে পারেন একজন ট্রেনার। আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্তেছি, এটা আমাকে ডিরেকশন শিখাইছে। আমার এতক্ষণ আমার কথা বলার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, এটা আমাকে ডিরেকশন দিয়েছে। এটা কি কম ভাই? এটা কি কম? এটা অনেক কিছু আমার কাছে মনে হয়। এখন আপনাদের কাছে এক একজনের কাছে এক রকম হতে পারে। আমার থেকেও অনেক শিক্ষিত আছেন, অনেক ভালো কথা বলেন, ওকে ফাইন, আমি জানি সেটাও আছে। কিন্তু আমাকে এটা দিয়েছে ডিএক্সএন, আমি কথা বলতে পেরেছি এখন আপনাদের সাথে। যেখানে আমি 1 মিনিট কথা বলার শক্তি ছিল না, আমার ওই অভিজ্ঞতা ছিল না, সেখানে আপনাদের সাথে এখন আমি চাইলে আরো 2 ঘন্টা কথা বলা সম্ভব, বের করে আনবো কথা। এটা আমাকে ডিএক্সএন দিয়েছে, এটা কম? এটা অনেক কিছু আমার জন্য। তো যাই হোক, আমার আজকে প্রোগ্রাম আমি এখানে শেষ করছি। তো আমার কথায় যদি কারোর যদি কোনো কথায় যদি কোনো মিস্টেক হয়ে থাকে, কারো প্রতি কোনো যদি আঘাত লেগে থাকে, এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বাক্য থেকে যদি অন্য কোনো স্লিপ করে কোনো কিছু আপনার রুচি যেটা নেই সেটাও বের হয়ে যায়, এরকম কিছু মনে হয়, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কিছু শিখতে পারেন, কিছু আপনার কাছে ভালো লাগে, তাহলে সেটা নিয়ে শুধু কাজ করেন, আমি ওখানে সফল। আপনারা একজন যদি এখান থেকে আজকে মাইন্ড সেট আপ করে বের হতে পারেন যে আমি এরকম একটা রমজান মাসে আমি ডায়মন্ড হিসাবে আমি নিজেকে তৈরি করব, আমি দেখতে চাই নিজেকে, এইবার যদি আপনি মনে করেন, এটা যদি আপনি ডিসিশন নিয়ে বের হতে পারেন, আমার আজকের কথা বলা সার্থক। এর চেয়ে বড় সার্থক আর কোনো কিছু হতে পারে না।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আমরা এখানে আজকের মিটিং শেষ করছি। সবাই সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করি, সবার দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন।